ওকে, লেটস স্টার্ট। দেখো, আমাদের দুটো জিনিস ছিল। এক, জাস্ট মিনিট, লাইনটা চেক করে দাও। তো আমাদের প্রথম কথা যেটা ব্যাপারটা হচ্ছে, আমরা আজকে আমাদের প্রথম দিনে আমরা একটা সেট থিওরি নিয়ে পড়াশোনা করব, যেটা মোটামুটি তোমাদের অনেকেরই জানা হয়েছে। এর মধ্যে আজকে গ্রুপে তোমাদের অনেক আছে যারা মোটামুটি তোমরা সেট থিওরি পড়েছো। হুম তো এটা তোমাদের একটা, আগে তোমাদেরকে হয়তো আমি একবার পড়িয়েছি। তো সেই জায়গা থেকে তোমাদেরকে আমি এটা দুটো ইয়েতে ভাবলাম যে কিছু পুরানো আর কিছু নতুন এইভাবে আমরা এগোবো, যাতে করে তোমাদের কি হয়, তোমাদের একটা বোরিং ব্যাপারটা না থাকে, আর খুব যারা ধরো একদম নতুন রয়েছে তাদের ক্ষেত্রে খুব টাফ না মনে হয়। হ্যাঁ, আপনার কথাটা ক্লিয়ার আর আসছে খুব না, কাটা কাটা যাদের আসছে। ক্ষেত্রে টাফ না মনে হয়। হ্যালো, ওকে, ওকে, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার কথাটা কেটে আসছে। এক মিনিট দাঁড়াও আমাকে একটু। হ্যাঁ স্যার, এবার বলুন। ঠিক আছে এবারে? হ্যাঁ স্যার। ওকে, ওকে। দেখো, যাই হোক, আমরা এটা ভেবেছিলাম যে আমাদের এখানে দেখো অনেকে আছো, তাদের মধ্যে মনীষা, রিয়া, আচ্ছা পাপিয়া, তোমাদের মোটামুটি যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল। তো আর বাকি অনেকে আছে, যেমন হচ্ছে সুজিত আছে, তোমার একটু আগে থেকে কাজ আমরা পড়াশোনা করছিলাম, তিথি আছে, আমি সবার নাম নিচ্ছি না, কৌশিক আছে। তো এদের কি, এরা মোটামুটি তোমরা পড়েছিলে, তো তোমাদের কিছু নতুন কিছু পুরানো এরকম মিক্স আপ করে আমরা পড়বো। আমাদের পুরোপুরি একদম তোমাদের কাছে তো একদম বোরিং যাতে না লাগে সেই রকম করে আমি চেষ্টা করবো কিছু নতুন করে প্রেজেন্ট করার। ঠিক আছে? তো আমরা আজ প্রথম দিন আমি যেটা ভেবেছি আমরা পড়বো, সেটা হচ্ছে আমাদের সেট থিওরি। ঠিক আছে? তো তোমাদের যাদের যেখানে যা যা প্রবলেম হবে সেটা আমাকে একটু বলবে। আমাদের বেসিক্যালি এটা টার্গেট হচ্ছে এখন 2022, সেই রেসপেক্টে আমরা এগোবো। আমি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা স্ট্যাটিস্টিক্সের রেসপেক্টে আমরা বিচার করি, তখন দেখবো 2017-তে আমাদের 3টে কোশ্চেন এসেছিলো সেট থিওরি থেকে, 18-তে 3টে, 19-এ 4টে, 20 তো তোমরা জানো করোনার জন্য কোনো রকম এক্সাম হয়নি। আচ্ছা, আর 21-এর ব্যাপারটা এখন, সেটা এখনও ঝুলে রয়েছে, কী হবে আমরা জানি না। তো যদি ডেট ফিক্সড আছে 28 অগাস্ট, তো দেখা যাক। তো এটা ছাড়া আমাদের বেসিক্যালি সেট থিওরিতে যদি তোমরা দেখো, সেট থিওরি বেসিক্যালি একটা জায়গা আছে, সেটা হচ্ছে শুধুমাত্র আমরা এই দিকটাতে নয়, তোমাদের যেরকম আমাদের সুমন একটা তোমাদের নেয় যে প্লেসমেন্টের রেসপেক্টে একটা ব্যাচ করে, বা তোমাদের যে অ্যাপটিটিউড যে পোর্শনটা রয়েছে সেক্ষেত্রেও তোমাদের বিভিন্ন প্লেসমেন্টের যে কোশ্চেন আনসারগুলো সেখানেও কিন্তু সেট থিওরিটি তোমাদের কাজে লাগবে। শুধুমাত্র এরকম নয় যে আমাদের এই ম্যাথটুকুর জন্যই সেট থিওরিটি কাজে লাগবে। ঠিক আছে? তো তার মধ্যে এই পোর্শনটা যেমন তো সেট থিওরি রয়েছে, সেট থিওরি বেসিক্যালি ভেন ডায়াগ্রাম দিয়ে যে ম্যাথগুলো হয় সেগুলো তোমাদের একটা কাজের জায়গা থাকবে। তো এই দুটো জায়গা তোমাদের শুধুমাত্র আমাদের এই এমসিএ এন্ট্রান্স যেটা থাকবে সেটা শুধু নয়, সেটা ছাড়াও বাকি ধরো যে কোনো রকম ধরনের প্লেসমেন্ট বা এক্সাম যেগুলো থাকে তাদের ক্ষেত্রেও আমাদের এই সেট থিওরিটা কাজে লাগবে। ঠিক আছে? তো সেই জন্য আমি সেট থিওরি আর একটা যেটা থাকে হচ্ছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এই দুটো জায়গা আমরা প্রথম একটু কাভার করব, যাতে করে তোমাদের সব জায়গাতে থাকে এবং তোমাদের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে ধরার ক্ষেত্রে সুবিধে হয়, এবং এইগুলো একটার সঙ্গে একটা পরিপূরক। সেই জন্য এগুলো আমরা প্রথমে ধরবো, বাকিগুলো এরপর আস্তে আস্তে আমরা দেখতে থাকবো। ওকে, তো অ্যাজ এ ডেফিনেশন তোমরা জানো যে সেট বলতে বুঝি একদম সহজ কথাতে, আমরা যেটা একটা লাইন দেখতে পাচ্ছ, এ ওয়েল ডিফাইন্ড আনঅর্ডার্ড কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট অর অবজেক্ট অফ সেম টাইপ। ঠিক আছে? তোমাদের এখন দেখো, যদি আমরা একটা সেট ভাবি, সেট বলতে সেটা কিন্তু ওয়েল ডিফাইন অবশ্যই হতে হবে, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন সেটের সাথে সাথে এগোতে থাকবো তখন দেখতে থাকবো। এবং এটা আনঅর্ডার কালেকশন হতে হবে, এরকম ব্যাপার নয় যে সবসময় অর্ডার কালেকশানে থাকবে, হতেই হবে, নট দ্যাট ইজ ম্যান্ডেটারি, বাট জেনারেলি ইট ইজ আনঅর্ডার্ড কালেকশন, বাট ইট ইজ ওয়েল ডিফাইন্ড, এটা কিন্তু হতে হবে। এবং সেগুলো কি আলাদা আলাদা প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো থাকবে সেগুলো কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট হবে, এরকম হবে না একই এলিমেন্টে থাকবে। এই যে প্রত্যেকটা কথাবার্তা বললাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন কি, তার মানে যে একটা সেট লিখি, সেটটা যেমন একরকম শুধুমাত্র ওয়েল ডিফাইন্ড হবে তা নয়, এটা আনঅর্ডার কালেকশনও হতে পারে, এবং সে যে এলিমেন্টগুলো হবে, এলিমেন্টগুলো কখনো একই ধরনের একই এলিমেন্টের হবে না, প্রত্যেকটা এলিমেন্ট এখানে আলাদা আলাদা হবে। অর্থাৎ আমরা যদি ভাবি যে এলিমেন্ট বলতে কি, এলিমেন্ট অবজেক্ট বেসিক্যালি যে এলিমেন্ট অথবা অবজেক্টটা বললাম সেটা কি, একটা সেটের মধ্যে যে যে
ইয়েগুলো থাকবে, আইটেমগুলো থাকবে, সেগুলোকে আমরা বলি এক একটা এলিমেন্ট বা অবজেক্ট। ঠিক আছে, তো আমরা যদি এক্সাম্পল নিই তাহলে দেখবো, যদি বলি যে একটা পিপল ইন এ ক্লাস, তাহলে একটা ক্লাসে কে লোকজন আছে, অ্যালিস, বব, চেরিস যদি ভাবি, তো এরা একটা ক্লাসের মধ্যে এলিমেন্ট। তো এগুলো হলো একটা এলিমেন্ট, এবং এরা কি আছে, এরা যদি বলি যে কোনো একটা সেট আমি যদি নাম দিই, সেটা যদি বলি যে ক্লাস এ, তাহলে এটা হচ্ছে ক্লাস এর যে একটা সেট, সেই সেটের আমাদের এলিমেন্ট হচ্ছে এটা। তো বা যদি আমরা বলি যে ক্লাস একটা অফার করছি বিভিন্ন ডিপার্টমেন্ট, তোমাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি যে ক্লাসগুলো আছে, সেগুলো ক্লাস হচ্ছে ক্লাস 101, ক্লাস 202, ক্লাস 203 এরকম যদি থাকে, তো সেই ক্লাসগুলো একটা সেট হবে। ঠিক আছে, বা বিভিন্ন রেনবো যে বিভিন্ন কালারগুলো আছে, ভিভিজিওর তোমরা জানো, তো সেই ভিভিজিওর যেগুলো হয় সেগুলো একটা ক্লাসের মধ্যে একটা ক্লাস বলতে পারি, একটা সেট বলতে পারি। এবং এই যে কালারগুলো এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। একই রকমভাবে আমরা বলতে পারি যদি এই সবসময় যে রিলেটেড থাকবে সেরকম না, একটা নন রিলেটেড যে এলিমেন্ট, অর্থাৎ ডিফারেন্ট এগুলো দেখাও, এখানে কিছু নাম্বার আছে, কিছু অ্যালফাবেট আছে, কিছু কালার আছে, কিছু অর্থাৎ কিছু ওয়ার্ড আছে, আমরা এইরকম নিয়ে একটা সেট আমরা করতে পারি। অর্থাৎ সেট সবসময় এরকম ব্যাপার নয় যে পার্টিকুলার কোনো নাম মানে নামেই সব থাকবে, বা ক্লাস মানে ক্লাসই সব থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। ডিপেন্ড করছে আমি কীভাবে ডিফাইন করছি সেটটাকে তার উপরে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এ যদি বলি তাহলে অবভিয়াসলি এ একটা সেট দেখতে পাচ্ছ, যেখানে 1 2 3 আকার রাখা হচ্ছে। বি কি সেট? অবভিয়াসলি, কারণ বি হচ্ছে 2 1 3 4 আছে, মানে এটা কিন্তু অর্ডারে নেই, মানে সেট হবে না এমন কোনো মানে নেই। আমরা বলেছিলাম আনঅর্ডার কালেকশন থাকবে, মানে এরকম নয় যে আনঅর্ডারই হতে হবে, নট লাইক দ্যাট। আনঅর্ডার হলেও চলবে, অর্ডার অবভিয়াসলি হতে পারে, কোনো সমস্যা নেই, বাট আনঅর্ডারও আমাদের হতে পারে। বাট সি যদি ভাবি, সি এর ক্ষেত্রে দেখো, সি কি তোমরা সেট বলবো? ইন জেনারেল দেখো আমরা বলেছিলাম এলিমেন্টগুলোকে ডিস্টিংক্ট হতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে দেখো এলিমেন্টগুলো একই এলিমেন্ট কিছু, সেগুলো কি অকার করছে দুবার করে, তো আমাদের এটা কিন্তু হওয়া চলবে না। তো বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি 1 2 3 4 এর সেট, সেটা আমরা এইভাবে লিখেছি। অতএব এটা কিন্তু আমরা এইভাবে সেই অর্থে সেট যদি ভাবি ওয়েল ডিফাইন্ড নয়, ঠিক আছে। তো এগেন ডি এরটা যদি বলো, ডি অবভিয়াসলি একটা সেট। দেখো এ বি আছে, 1 2 নাম্বার আছে, কিছু গ্রিক অ্যালফাবেট আছে, দ্যাট ডাজ নট ম্যাটার, আমার ডিফারেন্ট টাইপ হতেই পারে, এরকম নয় যে আমাকে একই রকম সবসময় নাম্বার আছে মানে নাম্বার হতে হবে, আলফাবেট আছে মানে আলফাবেট হতে হবে, এরকম কোনো কিছু ব্যাপার নয়, ঠিক আছে। তো এটা আমাদের থাকবে। এগেন আমরা যদি ভাবি যে ডি একটা সেট আসলো, ই এর কথা যদি ভাবো, দেখো ই বলেছে যে এক্স, ই হচ্ছে আমরা এর ভাবে লিখি, আমরা কীভাবে লিখি সেই ব্যাপারগুলো আমরা দেখবো পরে। এই ক্ষেত্রে মানে হচ্ছে এটাই, ই হলো ই এর মধ্যে এক্স হচ্ছে এক একটা এলিমেন্ট, যে এলিমেন্টগুলো কি প্রত্যেকটা একটা ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করবে। শুধু তাই নয়, এর সাথে সাথে এক্সটা 1 থেকে 4-এর মধ্যে থাকবে, এই আমাদের দুটো কন্ডিশন দেওয়া আছে। তো এইভাবে আমরা কিন্তু সেটকে ডিফাইন করি। তো সেই এইগুলো এক একটা টাইপ সেটকে কীভাবে আমরা ডিফাইন করবো সেগুলো দেখানোর জন্য আমি আসছি, সেগুলো নেক্সট পরের স্লাইডে। এখন যদি বলি তাহলে সেটের কিছু প্রপার্টি, অবভিয়াসলি সেট যেটা থাকবে সেটা মাস্ট বি ইনক্লুডেড ইনসাইড এ কার্লি বেসিস, মানে একটা আমাদের কার্লি বেসিসের মধ্যে আমরা কিন্তু সেটকে জেনারেলি লিখবো, এছাড়া কিন্তু আমরা সেট বলবো না। তার মানে যে কোনোভাবে যদি সেট আমাকে ডিফাইন করতে হয়, তাকে কিন্তু মাস্ট সেটাকে কার্লি ব্রেসেসের মধ্যে রাখতেই হবে, তবে আমরা তাকে সেট বলবো। জেনারেলি এটা আমাদের এরকম ব্যাপার না আমাকে ওটা হতেই হবে, ওই জন্য লিখেছি জেনারেলি আমরা সেটকে ডিনোট করি ক্যাপিটাল লেটার দিয়ে। যেমন ধরো যাক আমাদের যে কোনো যে ক্যাপিটাল এ বি সি এরকম যা খুশি দিয়ে আমরা কিন্তু যেগুলো আমরা জেনারেলি সেটকে ডিফাইন করি, এবং এই এলিমেন্টগুলো যেগুলো থাকবে তাকে আমরা ডিনোট করবো স্মল লেটার দিয়ে। ইন জেনারেল এটাও কিন্তু কোনো রকম ব্যাপার নয় যে আমাদের এটা কনভেনশনাল ওয়ে, এইভাবে আমরা ডিফাইন করে থাকি। তো আমাদের এরকম ব্যাপার নয় যে আমি স্মল এ দিয়ে আমরা লিখতে পারবো না, আমরা বলতেই পারি স্মল ইকুয়াল টু দিস ওয়ান, কার্লি ব্রেসেসের মধ্যে যদি রাখি 1 2 3, তো অবভিয়াসলি স্মল এটাও একটা সেট হবে। বাট ইন জেনারেল আমাদের বোঝার সুবিধার্থে, আমাদের লেখার সুবিধার্থের জন্য আমরা জেনারেলি আমরা এটা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, আর বাকি এর মধ্যে যেগুলো থাকে সেগুলো সেটগুলোকে আমরা স্মল লেটার দিয়ে ডিনোট করে থাকি। তো আমরা বুঝলাম যে এস, যেখানে আমি অবভিয়াসলি এখানে একটা কার্লি ব্রেসেস আমাদের টাইপ ওস রয়েছে, এস হচ্ছে এবিসি, এবিসি হচ্ছে একটা সেট, এবিসি হচ্ছে এখানে হচ্ছে এলিমেন্ট এস সেটের, হ্যাঁ, হোয়াট এভার দ্য 3 অবজেক্টস আর ডিনোটেড বাই এ বি অ্যান্ড সি। তো এ বি সি এগুলো একটা এলিমেন্ট কোন সেটের? এস একটা সেট, যেটা সেই সেটের। অ্যান এলিমেন্ট এ বিলংস টু এ সেট এ, যদি আমরা তখন বলবো কখন, এবং এটাকে ডিফাইন করে আমরা এইভাবে লিখি, এ এটা যে বিলং টু এ সাইন এ বিলং টু এ, মানে হচ্ছে এই স্মল এ একটা এলিমেন্ট, এগুলো হচ্ছে এ সেটের অন্তর্গত, ঠিক আছে। আমরা এবারে যদি বলতে পারি এখানে ফর অল এ,
আমি এটা একটু আমি এ না বলে আমি একটু ছোট করেছি, আলফা লিখে দিলাম, তার মধ্যে একটু সুবিধা হবে। ফর অল আলফা বলে দিলাম। আলফাটা কী হবে? আলফা আলফা ইজ এ ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট, এরকম একটা বলে দিলাম। তার মানে কি, সেখানে আমি বুঝতে পারলাম যে এ সেটের এই আলফাটাকে আমরা ডিনোট করতে পারছি কী কী দিয়ে হতে পারে, তার তার পরিধিটাকে আমরা এখানে বিচার করে দিচ্ছি, মানে সে কার কার মধ্যে থাকতে পারে। অলসো আমরা বলি যে এ ডাজ নট বিলং টু, তখন আমরা এই সাইনটা দিই। বিলং টুকে কেটে দিলে তখন সেটাকে ডাজ নট বিলং টু এই সাইন দিয়ে ডিনোট করি। যেমন তোমরা ইকুয়াল টু আর নট ইকুয়াল টু বলতে থাকো, সেই রকম এখানে বিলং টু আর ডাজ নট বিলং টু। নেক্সট যদি ভাবি, দেখো অবভিয়াসলি আমরা বলেছিলাম এই কথাটা যে অর্ডার্ড সেট হতে হবে, অর্ডার্ড হতে হবে। অর্ডার্ড হচ্ছে আনঅর্ডার্ড থাকবে। অর্ডার ডাজ নট ম্যাটার ইন দ্য সেট, মানে আমরা কোন অর্ডারে থাকছি এটা কিন্তু কোনো রকম যায় আসে না। দেখো তোমরা 1 2 3 4 থাকুক আর 3 5 2 4 1 থাকুক, সেটা কিন্তু কোনো যায় আসে না। বেসিক্যালি এই দুটো ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এই দুটো যাই হোক না কেন তারা সমান। আমরা ভাবতে পারি এটা যাই হোক আমাদের সবসময় এরকম থাকবে, এরকম ব্যাপার না। তো ইন জেনারেল আমাদের সেটের ক্ষেত্রে আমরা আনঅর্ডার্ড বিচার করে থাকি। নেক্সট আসছি যেটা হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্ট, যে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো থাকবে তারা কী হবে? ডিস্টিংক্ট হবে। তো সেট ডু নট হ্যাভ ডুপ্লিকেট এলিমেন্ট, এখানে যদি বলে রাখি, যেমন এ এতগুলো আমরা রেখেছি, এ ই আই ও ইউ, বেসিক্যালি এটা হচ্ছে ভাওয়েলের একটা সেট, বাট সেখানে কী করেছি আমরা কিছু কিছু রিপিটেশন আছে, তোমরা রিপিটেশন রাখবো না। সেট যখন ডিফাইন করবো, ওয়েল ডিফাইন সেটের কোনো রিপিটেশন থাকবে না। তাই যদি বলি যে বুক একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলো আছে সেটাকে দিয়ে একটা সেট বানাও, তখন তোমাকে অবভিয়াসলি কী করতে হবে? সিম্পল তোমরা বুঝতে পারছো, বি ও আর কে এইগুলো থাকবে, ডবলও কিন্তু কখনো লিখবো না। তাই আমাদের যদি যাই থাকুক না কেন, একটা ওয়ার্ড থেকে একটা আমাকে যদি লেটারগুলোকে নিয়ে একটা সেট ফাইন্ড আউট করতে বলে, তখন তোমাদের যেগুলো ডুপ্লিকেট ভ্যালুগুলো থাকবে সেগুলো সহজ কথায় বাদ দিয়ে দেবে, বাকি যেগুলো আছে সেগুলোকে নিয়ে তোমরা সেটটা ডিফাইন করবে। সেটস অফ সেট বলতে কি দেখো, সেট ক্যান বি অকার আদার সেটস। কেমন? যেমন ধরো টি আমরা বলেছি এখানে, দেখো এ কিন্তু একটা এলিমেন্ট, মানে বেসিক্যালি এগুলো একটা সেট ছিল, বুঝতেই পারছো। যখন আমি এটা দিয়ে ডিনোট করি তখন একটা সেট, তাহলে 1 হচ্ছে একটা সেট যেটা কি না টি একটা সেটের এলিমেন্ট। ওকে, তাহলে এটা এখন বলছি সেট অফ সেট, মানে একটা কিছু সেটের আবার সেট নিচ্ছি। তাহলে আমাদের হতে পারে যে কিছু ক্লাস আছে, ক্লাস অফ স্টুডেন্ট আছে, তাদের আমি বলতে পারি তাদের বুকস আছে, তাদের টিচারের নাম আছে, এগুলোকে নিয়ে যদি একটা টোটাল হয়, তাহলে আমি যদি একটা বলি যে তাদেরকে একটা ডেটাবেস বানাবো যাদের মধ্যে এগুলো সব থাকবে, তাহলে সেই ফুল ডেটাবেসটা স্টুডেন্ট ডেটাবেসটা, যেখানে কী থাকবে? স্টুডেন্ট নাম, এর নাম একটা ইটসেলফ একটা সেট। তাদের যদি আমি ভাবি যে তাদের ক্লাস একটা ইটসেলফ আলাদা একটা সেট, তাহলে আমরা এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সেটগুলোকে আমরা যদি একটা এলিমেন্ট হিসেবে কনসিডার করি, সেটা আবার একটা অন্য কোনো একটা বড় সেটের এলিমেন্ট হতে পারে, এইরকম আর কি। অর্থাৎ এখানে তখন বলি সেট অফ সেটস। তাই দেখো এখানে কিন্তু 2, দেখো এখানে একটা সেপারেট আর একটা এলিমেন্ট, যেটা কী আছে 2 একটা সেট ছিল, সেটার আবার একটা সেট নিয়েছি। 3 আবার দেখো একটা অন্যভাবে দেখিয়েছি। হ্যাঁ, তো এগুলো বেসিক্যালি এই পুরো যে টি সেটটার মধ্যে আমরা কনসিডার করেছি। আমরা যদি ভাবি ভি এর ক্ষেত্রেও দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা একটা এলিমেন্ট আসলো, এটা একটা এলিমেন্ট আছে, এটা একটা এলিমেন্ট আছে, যেটা কি না পুরোপুরি আমি একটা এলিমেন্ট দিতে ভুলে গেছি, এইটার একটা এলিমেন্ট রয়েছে 1 2 3। আবার দেখো এখানে 1, আচ্ছা না ঠিক আছে, আমি ঠিকই আছে, কোনো ভুল নেই, আমার দেখতে ভুল হচ্ছিল। এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, আর এখানে দেখো এইখানে আর একটা পুরোটা একটা এলিমেন্ট রয়েছে, তাই তো? হ্যাঁ, পুরোটা দেখো, এটা একটা 1 2 3, এবং সেটাকে পুরোটা কার্লি বেসিসের মধ্যে পুরো এটাকে ঘেরা আছে 3 4 এটা দিয়ে। তো এটা একটা সেপারেট একটা এলিমেন্ট, ঠিক আছে? আমি একটা মনে হচ্ছে কিছু কি ভুল করেছি, না ঠিক আছে। তো বেসিক্যালি তোমরা কেউ আমাকে বলতে পারবে এখানে তোমরা কটা এলিমেন্ট দেখতে পাচ্ছ? আমি একটা ভুল করেছি, সেটা আমি ভুলটা হচ্ছে এখানে একটা হবে, বলো এবারে। হ্যাঁ, এবার আমাকে বলো বেসিক্যালি কটা এলিমেন্ট আছে এখানে? 3টে এলিমেন্টের সহজ কথা। আমরা যত কিছু বলি কেন এটা কিন্তু সেপারেট, তখন তোমরা বলবে না যে এখানে যত লিখছে 1 2 3 4 5 6টা এলিমেন্ট আছে। ভি এর ক্ষেত্রে কিন্তু আমার ইন জেনারেল এটাতে 3টে এলিমেন্ট রয়েছে। সেই এলিমেন্টগুলো কি? একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে 2 আর 3 এর যে মিক্স আপ, এটা হচ্ছে এটা একটা সেপারেট এলিমেন্ট,
আর বাকি 1 2 3 মিক্স আপ করে এটা আরেকটা এলিমেন্ট, কারণ এটা একটা সেটের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো ভি এর মধ্যে আমরা দেখবো এখানে ওই জন্য বললাম যে ভি হ্যাজ অনলি 3 এলিমেন্ট। দেখো আমরা ওই জন্য এটা নোট ডাউন করেছি যে বেসিক্যালি 1 সেটা কখনো এটার সঙ্গে সমান নয়, যেটা আবার কিনা এটার সঙ্গেও সমান নয়, যেটা কিনা এটা যদি ট্রিপল ব্র্যাকেটের মধ্যে কি তার সঙ্গে কিন্তু কোনোটাই এরা ইকুয়াল নয়, দে অল আর ডিফারেন্ট। এটা কিন্তু মাথার মধ্যে তোমরা রাখবে। তাহলে কখনো সবসময় এটা দেখতে হবে যে সেটটা কীভাবে লেখা রয়েছে তার উপরে তোমাদেরকে এলিমেন্টগুলোকে ভাবতে হবে। সবসময় এরকম হবে না কখনোই যে আমার যা এলিমেন্টগুলো থাকবে মানে 1 2 3 যে নাম্বার আছে সেগুলোই থাকবে, ব্র্যাকেটটাও একটা ম্যাটার কোথায় দেওয়া আছে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো যদি আমরা একটা রিক্যাপ করি নাম্বার সিস্টেম তোমাদের মনে থাকবে। ন্যাচারাল নাম্বার বলতে কি বোঝায়, যেগুলো বেসিক্যালি কাউন্টিং করতে পারি বা অর্ডারিংয়ের জন্য কাজে লাগে। কোনগুলো একটু আমাকে এক্সাম্পল কেউ একটু বলবে? 1 2 3 এক্স্যাক্টলি 1 2 3 যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। নেক্সট আছে আমাদের ধরো হোল নাম্বার তোমরা জানো হোল নাম্বার হচ্ছে সেট অফ দ্য নাম্বার ইনক্লুডিং অল পজিটিভ নাম্বার, ব্যাকেট আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বার অ্যান্ড জিরো। অর্থাৎ আমাদের যেটা ছিল পজিটিভ নাম্বার 1 2 3 যেটা ছিল ন্যাচারাল নাম্বার, তার সঙ্গে আমাদের কি জিরোটা ইনক্লুড হবে। অর্থাৎ আমরা বলতে পারি হোল নাম্বার ইকুয়ালস টু আমরা বলতে পারি 0 প্লাস ন্যাচারাল নাম্বার। ওকে, তো এটা আমাদের যদি এক্সাম্পল নেই তাহলে 0 1 2 3 এগুলো আসছে, তখন জিরোটা জাস্ট ইনক্লুড হবে। এরপরে আসি ধরো ইন্টিজারকে জেড বা আই দিয়ে আমরা জেনারেল ডিনোট করি। এগুলো একদম জেনারেল কনভেনশনাল একটা আমাদের নোটেশন, যেগুলো তোমাদের নেক্সট টাইমে যখন তোমাদের সবসময় কিন্তু নাও যদি বলে দেওয়া থাকে, যখন আমরা রোস্টার ফর্ম বা ইয়েতে আমরা যখন করবো সেট বিল্ডার ফর্মে যখন আমরা দেখবো, তখন কিন্তু আমাদেরকে এই ডিনোটগুলো আর যে নোটেশনগুলো থাকে এগুলোতে আমরা বুঝে নিতে হবে যে এটা কোন নাম্বার সিস্টেমের মধ্যে থাকে। যদি আমরা কোথাও বলা থাকে একটা এলিমেন্ট এ বিলংস টু এন, এখানে এন যদি আর কিছু নাও বলা থাকে তার মানে বুঝে যেতে হবে যে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে রয়েছে, মানে এন হচ্ছে 1 2 3 এরকমভাবে হবে। ওকে, তো ইন্টিজার বলতে আমরা বুঝি ইন্টিজার ইজ colloquially defined as a number that can be written উইদাউট ফ্র্যাকশনাল কম্পোনেন্ট, মানে অর্থাৎ 2 এর 3 এই সমস্ত জিনিসপত্র আসবে না, অর্থাৎ ফ্র্যাকশনাল আকারে আসবে না, শুধুমাত্র ইন্টিজার পার্ট থাকবে। অর্থাৎ ন্যাচারাল নাম্বার যদি ভাবি প্লাস মাইনাস ন্যাচারাল নাম্বার, সেটা হবে আমাদের ইন্টিজার, ঠিক আছে। যেমন 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলো হচ্ছে আমাদের ইন্টিজারের মধ্যে আসছে। ওকে, নেক্সট আসছে দেখো রেশনাল নাম্বার বলতে কি, যে কোনো নাম্বার তাকে যদি আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি, যেখানে পি আর কিউ দুজনেই কি হবে ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। আর একটা কী ব্যাপার, আর একটা হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0 হবে। তোমরা বুঝতে পারছো কিউ যদি 0 হয়ে যায় তাহলে পি বাই 0 মানে এটার কোনো তো ভ্যালুই থাকছে না, অর্থাৎ আনডিটারমাইন্ড ফর্ম হয়ে যাবে। তাই জন্য আমাদের কি হবে, আমরা জেনারেলি কিউ যখন যেটা ডিনোমিনেটর থাকে সেটাকে আমরা নট ইকুয়াল টু 0 হিসেবে আমরা ট্রিট করি, এই জন্য ডিফিনিশনের সময় সেটা লিখে থাকি। অর্থাৎ যে কোনো নাম্বার, ধরা যাক পি আর কিউ দুটোই ন্যাচারাল নাম্বার, ধরা যাক পি হচ্ছে 2 আর কিউ হচ্ছে 3, কিউকে 2 নিলাম আর কিউকে ধরা যাক 3 নিলাম, আমরা কি করলাম এবারে এটাকে যদি আমরা ভাবি তার মানে 2 এর 3 যেটা হলো এটা হচ্ছে একটা আমাদের রেশনাল নাম্বার, ঠিক আছে। স্যার বলো। স্যার বলছি যে প্রত্যেকটা ইন্টিজার নাম্বার তো রেশনাল নাম্বার না? অবভিয়াসলি প্রত্যেকটা ইন্টিজার যদি ধরা যাক 2 যদি বলি তাহলে 2 মানে 2/1, ইয়েস এক্স্যাক্টলি, তো রেশনাল নাম্বার আমরা বলতে পারি। প্রত্যেকটা ইন্টিজার অবভিয়াসলি একটা রেশনাল নাম্বার। এরপরে আসছে ধরো রিয়েল নাম্বার বলতে কি, যেটা আমাদের রেশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার এইগুলোকে নিয়ে আমরা যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, ঠিক আছে। এরপরে আসছে আমাদের কমপ্লেক্স নাম্বার মানে তোমরা জানো যে ধরা যাক এক্স প্লাস আই বি এই আকারে যদি আমরা আসি তখন তাকে আমরা জেনারেলি কমপ্লেক্স নাম্বার বলি, যেখানে আই বেসিক্যালি ইনডিটারমিনেট আমরা বলছি, যেটা কি এইরকমভাবে একটা স্যাটিসফাই করবে। ইন জেনারেল আইকে আমরা ডিটারমাইন করতে পারছি না, বাট যদি আই স্কোয়ার ইকুয়াল টু 1 ডাইরেক্টলি আর আমরা আয়ের ভ্যালুটা কিন্তু আমরা জানি না, একটা আমাদের কাল্পনিক নাম্বার, কিন্তু আই স্কোয়ার যদি করি তখন সেটা কিন্তু ভ্যালুটা আসবে, এইটা স্যাটিসফাই করবে -1। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা জেনারেল ফর্ম যেখানে আমাদের কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করি, এবং এ বি অবভিয়াসলি এ বি সেটা রিয়েল নাম্বারের মধ্যে আমাদের থাকবে, ঠিক আছে। এ বি বিলংস টু আর, দেখো এখানে বলেছি এ বি আর রিয়েল নাম্বারস। নেক্সট দেখো এইগুলো জেনারেলি খুব একটা কাজে লাগে না, তাও একটু মাথার মধ্যে রাখবে। ই হচ্ছে ইভেন ইন্টিজার, ও হচ্ছে অড ইন্টিজার, আর পি হচ্ছে প্রাইম ইন্টিজার মানে বুঝতে পারছো প্রাইম নাম্বার তোমরা জানি যে কোনো একটা নাম্বার, সেই নাম্বার বা 0 দ্য নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল অনলি বাই ইটসেলফ অ্যান্ড 1, এই দুটো হলে তবে তাদেরকে বলি আমরা
প্রাইম ইন্টিজার। ওকে, নেক্সট দেখো আমাদের আসছি, দেখো একটা নাম্বার সিস্টেম ভেন ডায়াগ্রাম তোমরা দেখো, একটু আগে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে এটা কি এর মধ্যে পড়ছে কিনা, তোমরা খুব ইজিলি একটা ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝতে পারি যে যদি একটা ন্যাচারাল নাম্বারটা আমরা হচ্ছে সবার দেখো মানে সাবসেট বলতে পারি আর কি, মানে সেটা সব থেকে সবার মধ্যে রয়েছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের সঙ্গে এবার হোল নাম্বার যখন কানেক্ট করবো তখন আমাদের কি আসবে, তখন আমাদের আসছে দেখো ন্যাচারাল নাম্বারের সঙ্গে হোল নাম্বার মিক্স আপ হয়ে গেল, তখন অর্থাৎ হোল নাম্বারটার মধ্যে তুমি বুঝতে পারছো ন্যাচারাল নাম্বার রয়েছে, আবার ইন্টিজারের মধ্যে ইন্টিজার আছে মানে ইন্টিজারের মধ্যে হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার আছে। একই কথা র্যাশনাল নাম্বার মানে তার মধ্যে ইন্টিজার, তার নম্বরের মধ্যে হোল নাম্বার, তার মধ্যে ন্যাচারাল নাম্বার, ওরই একটা সেটের মধ্যে পড়ে, ওর সাবসেট বেসিক্যালি। তো আমরা যদি র্যাশনাল নাম্বার থেকে আর ইরেশনাল নাম্বার একটু আলাদা তোমাদের বলে বুঝেইছো, তো র্যাশনাল নাম্বার যেগুলো হবে সেগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এখন এই র্যাশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার এই দুটোকে যদি আমরা মার্জ করে দিই, একসঙ্গে নিয়ে নিই, তাহলে যে সেটটা পাবো পুরোটা সেটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, পুরো সেটটা। ঠিক আছে, আমি একটু যদি একটা অন্য ডায়াগ্রাম দেখি, সেটা হচ্ছে হায়ারচিক্যাল ওয়েতে, তাহলে দেখো যদি জেনারেল নাম্বার সিস্টেমকে ভাবো তাহলে সেটা হচ্ছে সবসময় সেটা মানে সুপার সেট যদি ভাবি, তো তার বেসিক্যালি তার মধ্যে আমাদের থাকবে কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা ভাঙি তখন আমরা একটা পাবো একটা রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্ট বলতে পারি। রিয়েল নাম্বারের মধ্যে আমরা পাবো র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, তার মধ্যে পাবো ইন্টিজার, তার মধ্যে হোল নাম্বার, তার মধ্যে ন্যাচারাল নাম্বার। বুঝতে পারছো, তাহলে এটা হচ্ছে আমাদের পরপর সেটটা। তাহলে সব থেকে বড় সেট যদি বলি তোমাদের, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার ইজ দ্য সুপার সেট অফ অল নাম্বার ইন দ্য নাম্বার সিস্টেম। ঠিক আছে, তো তোমাদের এটা একটা তোমার থাকতেই পারে, জেনারেলি ধরো যদি সাবসেট যখন সেটের রেসপেক্টে বলে দেয় যে এন ইজ দ্য তোমাদের মানে কে কার সাবসেট এই রেসপেক্টে যদি আসে আর কি, তাহলে আমাদের বলতে পারি, সরি আমি উল্টোটা লিখলাম, এন ইজ দ্য সাবসেট অফ হোল নাম্বার, ইজ দ্য সাবসেট অফ ইন্টিজার, ইজ দ্য সাবসেট অফ তুমি বলতে পারো রেশনাল নাম্বার। হ্যাঁ, তো আমরা এইভাবে পরপর কিন্তু আমরা এগোতে পারি, ইজ দ্য সাবসেট আমরা কমপ্লেক্স নাম্বার বলতে পারি। ঠিক আছে, তো এইরকমভাবে আমরা কিন্তু একটা আমাদের সিস্টেম থাকতে পারে যেখানে আমাদের ওই তোমার সাবসেটের রেসপেক্টে তোমাদের যে বলে যে নিচের কোন রিলেশনটা ট্রু, তোমাদের তখন এই হায়ারচিক্যাল ডায়াগ্রামটা মাথার মধ্যে যদি থাকে তোমরা কিন্তু ইজিলি তোমরা বলতে পারবে যে কোনটা কার মধ্যে পড়ছে, তোমাদেরকে আলাদা করে ভাবতে হবে না এইগুলোকে নিয়ে যে কে কার মধ্যে আসছে, কে বা কার বাইরে আসছে। ঠিক আছে, নেক্সট দেখো জেনারেলি সেটকে আমরা দুভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম। ট্যাবুলার ফর্ম মানে কি, এই মেথডে কী করি, জেনারেলি ইট ইজ দ্য মেথড অফ ডিসক্রাইবিং এ সেট বাই লিস্টিং ইচ এলিমেন্ট অফ দ্য সেট। মানে প্রত্যেকটা এলিমেন্ট, এখানে আমি সেটের মধ্যে যে যে এলিমেন্টগুলো বলেছিলাম একটা সেটে, সেগুলো লিস্ট আউট করে দেবো, অর্থাৎ প্রত্যেকটা আমরা এখানে মেনশন করবো যে যে এলিমেন্টগুলো হয়, তখন তাকে বলবো ট্যাবুলার ফর্ম। ঠিক আছে, যদি প্রত্যেকটাকে আমরা মেনশন করে যাই। আর সেট বিল্ডার মেথড মানে কি, আমরা কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে একটা ফাংশনাল ডিজাইন টাইপের, আমরা জাস্ট একটা ফাংশন আকারে বা জাস্ট ডেফিনেশন আকারে বলবো, এখানে আমরা পার্টিকুলার এলিমেন্টকে ডিনোট করব না, কোনো একটা ফাংশনের আকারে তাকে আমরা ডিনোট করে দিতে পারবো। ঠিক আছে, তখন বলবো আমরা সেটাকে সেট বিল্ডার মেথড। লেটস একটা এক্সাম্পল আমরা নিই, ধরা যাক আমাদের সেট অফ অল ভাওয়েল আছে ইন ইংলিশ অ্যালফাবেটের ক্ষেত্রে, আমরা ইংলিশ অ্যালফাবেটে যতগুলো ভাওয়েল আছে তাকে আমরা দুটো ফর্মে দেখবো, একটা হচ্ছে রোস্টার ফর্মে, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে। কীরকমভাবে আমরা লিখতে পারি দেখো, প্রথমে যদি বলি তা দেখতেই পাচ্ছ আমরা ইন জেনারেল এ ইকুয়াল টু এ ই আই ও ইউ, অর্থাৎ প্রত্যেকটাই আমরা লিখে দিলাম তো এলিমেন্টগুলো, তখন সেটা হয়ে গেল আমাদের রোস্টার ফর্ম। আর যখন সেট বিল্ডার ফর্মে বলছি তখন বললাম যে বি একটা সেট যার মধ্যে এক্স হচ্ছে একটা এলিমেন্ট, এটা সাজ দ্যাট বলি, এটা আমরা কখনো এরকমও লিখতে পারি, এক্স কোলনও দিতে পারি, এক্স কোলন এক্স ইজ এ ভাওয়েল, এরকম করে বাক্যটাও লিখতে পারি, কোনো যায় আসে না তাতে। তাহলে বললাম বি একটা সেট যার মধ্যে এক্স হচ্ছে এক একটা এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো কি, এলিমেন্ট এক্স হচ্ছে ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট। আমাদের কিন্তু পরিষ্কারভাবে ডিফাইন করে দিলাম, তার মানে বুঝে গেলাম যে ইংলিশ অ্যালফাবেট থেকে ভাওয়েলগুলো তুলে নেবো, সেই ভাওয়েল প্রত্যেকটা ভাওয়েলই হবে বি এর এক একটা এলিমেন্ট। তো বেসিক্যালি সেটা হচ্ছে এই আই ইউ। তো আমরা এটা যদি বলি তখন এলিমেন্টগুলো প্রত্যেকটা বলে দেবো, তখন হয়ে গেল সেটা সেট বিল্ডার রোস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্ম। আর না হলে যখন ডিফাইন করে দেবো এরকমভাবে তখন হচ্ছে সেট বিল্ডার ফর্ম। তোমরা আমাকে একটু বলো কেউ, এটা যে এন আমি একটা বললাম এন ইজ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 5, তোমরা দুটোতেই আমাকে বলো, এক হচ্ছে ট্যাবুলার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম। সবাই আমাকে ইয়েতে চ্যাটে তোমরা একটু আমাকে লিখবে, তাহলে আমার সুবিধা হয়, কারণ কেউ একজন বললে একটু একটু স্যার ট্যাবুলার ফর্মে 1 2 3 4 5, আর ওটা যদি বিল্ডার মেথডে নিই তাহলে ডিটেলসটা যদি ধরি তাহলে এন ইজ দ্য ন্যাচারাল ফর্ম
of B. না স্যার তো আমি বলছি হলো না, ভুল হয়েছে। সেট বিল্ডার ফর্ম থেকে স্যার x such that x less than 5 for all x belongs to n. x belongs to n, ওকে। দেখো এখানে সৌভিক বলছিল, তাই তো? সৌভিক তোমার এ আছে, তুমি দেখো লেস দেন 5 ছিল, কথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5টা কি করে আসবে? 5 তো লেস দেন 5 হবে। Sorry, sir, 1 2 3 তাহলে 4 আমি হ্যাঁ, না করেছিলাম। দেখে তোমাদেরকে কিন্তু একটু করতে হবে। আচ্ছা, আর বাকি কারা কারা আমাদের চ্যাটে একটু আনসার দিয়েছে? সুনন্দা আনসার দিয়েছে x বিলংস টু n অ্যান্ড 1 লেস দেন ইকুয়ালস টু, ওকে ঠিক আছে, x লেস দেন 5, ভেরি গুড সুনন্দা। আর কেউ বাকিরা শুনে নিয়েছো নাকি, না মোবাইলে আছো? হ্যাঁ স্যার শুনলাম। আচ্ছা গুড, শুনলে হবে না, আমরা চাই অ্যাক্টিভলি সবাই পার্টিসিপেট করো, কারণ তাহলে তোমরা মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছো কিনা এই সকালের দিকে সেটা হচ্ছে বুঝতে পারবো। তাই আমি চাইবো তোমাদের সবাই চ্যাটে রিপ্লাই দেবে। তো ক্লাসটা ইন্টারেক্টিভ না হলে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে একটা সেই বোকা বক্সের সামনে আমি বকে যাচ্ছি, বাকি কোনো কিছু আমি পাচ্ছি না, তোমাদের রেসপন্সটা না পেলে সেটা বোঝা যায় না। আর সবাই মিলে তো আমরা অডিও মিউট মানে আনমিউট করে চিৎকার করলে তাহলে কেউ কারোর কথা শুনতে পাবো না, সো দ্যাটস দ্য প্রবলেম। তো আমরা এখান থেকে ওভারকাম করার জন্য একটাই আমাদের হাতে অস্ত্র আছে, সেটা হচ্ছে চ্যাট বক্স আমাদের ইউজ করতে পারি। তো তোমরা একটু চ্যাট বক্সের সাহায্য নিয়ে আমার সাথে ইন্টারাক্ট করবে। আর হ্যাঁ, কয়েকজন তোমাদের অবশ্যই কিছু ইয়েও হবেই, মানে অডিও টু অডিও তোমাদের আসবে, ভয়েস কমিউনিকেশন আমরা করবো। নেক্সট দেখো, আমাদের যদি বলি তাহলে এটা দেখো, এরকম আমরা লিখতে পারি x বিলংস টু n অ্যান্ড x লেস দেন 5, ঠিক আছে? সেট বিল্ডার মেথডের মধ্যে আমরা করে দিলাম। নেক্সট ট্যাবলেট ফর্ম এটা আমাদের, তারপরটা বলো দেখি ইভেন। আচ্ছা দেখো, সবসময় কিন্তু এরকম নয় যে আমি যেরকমভাবে বলেছি ওরকমভাবে, কেউ যে যেমন খুশি, যেমন এই আগের বারে সুনন্দা একটু অন্যরকমভাবে বলেছে, দ্যাট অলসো ট্রু। কখনো এরকম ব্যাপার নয় যে সেট বিল্ডার মেথডে এটা যেহেতু একটা ফাংশন আকারে ডিফাইন করছি, অতএব আমার হাতে অনেক সময় রশ্মিটা থাকছে, আমি কীভাবে তাকে ডিফাইন করবো, ঠিক আছে? তো এটা একটু ডিফারেন্ট হতে পারে, এটা সবসময় একই রকম হবে তার মানে নাই, বাট ট্যাবুলার ফর্মে যেহেতু এলিমেন্টগুলো দেবো, এখানে তো কোনো ডিফারেন্ট হওয়ার ব্যাপার নাই, একই আসতে হবে সবার ক্ষেত্রে। নেক্সট এটা একটু বলো আমাকে তোমরা, x ইজ দ্য ইভেন নাম্বার ডিভিজিবল বাই 6 অ্যান্ড লেস দ্যান 100। মুখে বলবো? মুখে বলবে? তাহলে বলো। স্যার x such that x belongs to e and x divisible by 6 x belongs to e and x divisible by 6 and x less than 100. ওকে, আর অন্য কেউ কিছু? স্যার এটাই করেছি। সবাই এটাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আমি একটা জিনিস বলি এখানে, দেখো এটা ইন জেনারেলি যদি আমি x বিলংস টু ই না লিখি তাতে কিছু যায় আসে না, কেন বলো তো? কারণ x ডিভিজিবল বাই 6, তোমরা ডিভিজিবিলিটি রুলস জানো, তোমরা কেউ পড়েছো? 6 দিয়ে বিভাজিত সব ইভেন নম্বরই হবে। অবভিয়াসলি 2 and 3 দিয়ে হতে হবে, তার মানে 2টা অবভিয়াসলি ইভেন নাম্বারই হবে। তাহলে আমি আলাদা করে এটা বলি বা না বলি তাতে কিন্তু কিছু যায় আসছে না, আমার কিন্তু এর মধ্যে এটা ইনক্লুড থাকছে, ঠিক আছে? তো একটু অন্যভাবে আমি লিখেছি, দেখো তোমাদের ক্ষেত্রে হয়তো এটা কীরকম লাগছে। প্রথম কথা দেখো, আমি লিখলাম x লেস দেন 100 অ্যান্ড x ইকুয়ালস টু 6p, যেখানে p বিলংস টু n করেছি। বুঝতে পারলে ব্যাপারটা কীরকম? ক্লিয়ার এটা? আমি একটু আলাদাভাবে লিখেছি, তোমাদের মতো না করে। আমি বলেছি মানে এক্সটা হচ্ছে পি এর 6 গুণ করে হবে, যেখানে পিটা ন্যাচারাল নাম্বার, তাহলে পি এর ভ্যালু 1 2 3 4 যা খুশি হোক না কেন, সেটার কিন্তু ভ্যালুটা হবে কি, আমার সবসময় হবে 6 × 1 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, লাইক দ্যাট। আর যেখানে এক্সটা কী হবে, লেস দেন 100, আমি এটা বলে দিয়েছি, ওকে? আর ট্যাবুলার ফর্মটা তো সবার একই হবে, মাঝখানে ডট দিয়েছি, এখানে দেখানোটা সবসময় সম্ভব হচ্ছিল না সবগুলো, তাই জন্য আমি একটু ডট দিয়ে বাকিগুলো দেখিয়েছি। গ্রেট। তো কিছু টার্মিনোলজি যেগুলো আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে প্রথম ফাইনাইট সেট বলতে কী বুঝবো, অর্থাৎ যে সেটের এলিমেন্টগুলোকে আমরা ফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকবে তাকে বলবো আমরা ফাইনাইট সেট, ওকে? অর্থাৎ কাউন্টেবল হবে সহজ কথাতে। ইনফাইনাইট বলতে যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, সহজ কথাতে ধরো 1 ন্যাচারাল নাম্বার 1 2 3, এটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট। একটা ফাইনাইট সেটের উদাহরণ কেউ দেবে?
স্যার ABCD এগুলো ফাইনাইট সেট। এবিসিডি এগুলো তোমাকে বলে দিতে হবে যে ভাওয়েল যত সরি মানে ইংলিশ অ্যালফাবেট যেগুলো আছে ফাইনাইট সেট অফ অ্যালফাবেট অবভিয়াসলি। গ্রেট। নেক্সট দেখো কাউন্টেবল মানে একই আমাদের অনেকটা ফাইনাইটের সাথে কাউন্টেবল আমাদের করে, যেখানে হচ্ছে আমরা বলতে পারি যেখানে বেসিক্যালি কাউন্টেবলের ক্ষেত্রে 1-to-1 ম্যাপিং থাকবে বিটুইন ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ দ্য সেট অ্যান্ড ন্যাচারাল নাম্বার, তখন আমরা বলি সেটাকে কাউন্টেবল, অর্থাৎ আমরা প্রত্যেকটা কাউন্ট করতে পারবো, তখন বলি আমরা কাউন্টেবল। আর আনকাউন্টেবল মানে বুঝতে পারছো যেখানে আমরা 1-to-1 ম্যাপিং থাকবে না বা কাউন্ট করতে পারবো না, সেটাকে আমরা জেনারেলি আমরা বলি আনকাউন্টেবল। নেক্সট আসছে নাল সেট। এটা তোমাদের প্রচণ্ড ভুলিয়ে যায় অনেকের ক্ষেত্রে। নাল সেটকে আমরা ডিফাইন করি, অর্থাৎ একটা সেট যদি কোনো এলিমেন্টই না থাকে কন্টেন্ট করে তখন তাকে বলবো নাল সেট। যে কোনো একটা সেট যদি কোনো এলিমেন্ট না কন্টেন্ট করে, বেসিক্যালি ডিনোট করা হয় ওপেন কার্লি ব্রেসেস দিয়ে, জাস্ট একটা এমটি কার্লি ব্রেসেস, অথবা ফাই, এই দুটো দিয়েই ডিনোট করা হয়। যদি তোমরা দেখো জাস্ট এটা বলছি তার মানে আমরা বলে দেবো সেটা হচ্ছে নাল সেট। আবার যদি ফাই থাকে তাহলেও বলবো সেটা হচ্ছে নাল সেট। দেখো একটা আমি ডিনোট করছি, দেখতেই পাচ্ছ, বলেছি এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে একটা বিলংস টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার মধ্যে থাকবে, এবং কি এক্সটা 3 এবং 4-এর মধ্যে থাকবে। তোমরা কি 3 এবং 4-এর মধ্যে কোনো একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবে? ইজ ইট পসিবল? অ্যাডভাইস মানে আচ্ছা যাই হোক, অন্য থেকে আমাদের তাহলে কিছু নয়েজ এসে গেছিলো। বেসিক্যালি আমরা কোনো কিছু পাবো না, তো তাই জন্য আমাদের কি আসছে, জেনারেলি 3 আর 4-এর মধ্যে যেহেতু কোনো ন্যাচারাল নাম্বার নেই, তাই এটা একটা নাল সেট। আমরা এইভাবে ডিফাইন করতে পারি সেট বিল্ডার নোটেশনে। ওকে, নেক্সট দেখো সিঙ্গেলটন সেট কখন বলবো, অর্থাৎ যদি একটাই এলিমেন্ট কন্টেন্ট করে থাকে যে কোনো একটা সেট, তখন বলি সিঙ্গেলটন সেট। আমরা বলতে পারি 1 একটা সিঙ্গেলটন সেট। একই দেখো আমরা জাস্ট সেট বিল্ডার ফর্মে কীভাবে লিখেছি, আমরা একই কথা লিখেছি, এখানে যদি 3 থেকে 4-এর মধ্যে না বলে 3 থেকে 5-এর মধ্যে বলেছি। কেন বলো? তাহলে এলিমেন্টটা কত হবে একটু কেউ বলো? 4 অবভিয়াসলি। তাহলে 4 হচ্ছে এলিমেন্ট, যেটা হচ্ছে এর মধ্যে থাকবে, সিঙ্গেলটন সেটের মধ্যে থাকছে। এরপরে আসছি অর্ডার বা কার্ডিনালিটি। এই টার্মটা খুব দরকার, এটা তোমাদের কাজে লাগবে প্রায়, আমাদের একটা এক্সামে এইগুলো আসে। অর্ডার কার্ডিনালিটি দিয়ে মোটামুটি তোমার থাকার চান্স অনেকটাই বেশি। তো একটা নাম্বার অফ এলিমেন্ট, একটা সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তার সংখ্যাটাকে আমরা বলি অর্ডার বা কার্ডিনালিটি। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট আর কল্ড কার্ডিনালিটি অফ দ্যাট সেট। সহজ কথাতে তাহলে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা কাউন্ট করবো, সেটা হচ্ছে তার কার্ডিনালিটি। যেমন ধরো এ একটা সেট আছে, তার 1 ABCD হচ্ছে তার এলিমেন্ট, তার মানে বুঝতে পারছি কতগুলো এলিমেন্ট আছে, 1 2 3 4, অর্থাৎ এখানে আমরা বলি 4 হচ্ছে তার কার্ডিনালিটি। জেনারেলি এটাকে ডিনোট করা হয় মড অফ এ দিয়ে বা এন অফ এ দিয়েও আমরা ডিনোট করি। এন অফ এ যদি বলি তাহলেও সেটা হচ্ছে 4, এই দুটো দিয়ে আমরা ডিনোট করি। তার নোটেশন হচ্ছে একটা হচ্ছে মড অফ এ অর এন অফ এ দিয়েও আমরা ডিনোট করি। ঠিক আছে, কার্ডিনালিটি ডিফাইন জানার জন্য এটা হচ্ছে নোটেশন। তো তার অর্ডার বা কার্ডিনালিটি বলতে বুঝি তার না যতগুলো এলিমেন্ট থাকছে। নেক্সট হচ্ছে দেখো ইকুয়াল সেট। দুটো সেট কখন ইকুয়াল বলবো? দুটো সেটকে ইকুয়াল তখনই বলবো যদি তাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলো সেম হয়, অর্থাৎ তারা যদি সেম এলিমেন্ট কন্টেন্ট করে থাকে। দেখো এখানে 1 2 3 আছে এ একটা সেট, আবার বি সেটের মধ্যে 1 2 3 আছে, শুধু কিন্তু ডিফারেন্ট অর্ডারে, দ্যাট ডাজ নট ম্যাটার আমরা বলেছিলাম। বাট এর যা এলিমেন্ট আছে এগুলো তাই একই এলিমেন্ট আছে, তখন বলবো আমরা এটাকে ইকুয়াল সেট। ঠিক আছে, তা দুটো সেট ইকুয়াল বলবো তখনই যদি তারা একই এলিমেন্ট কন্টেন্ট করে থাকে। দেখো ইকুয়াল সেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট সেট গুলিয়ে যায়। আমরা নেক্সট আসছি ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট বলতে কি, যদি একটা সেটের মধ্যে যদি দুটো সেটের কার্ডিনালিটি সেম হয়। এখানে কিন্তু দেখো এলিমেন্টগুলো সেম নেই, এর ছিল 1 2 3 এ সেটের, এর হচ্ছে ABCD, বাট এন অফ এ তাও কিন্তু 4 আর এন অফ বি সেটাও কিন্তু 4। তো তাই জন্য আমরা বলছি এখানে বেসিক্যালি এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। তো ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেটের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে। তার মানে যদি একটা সেট ইকুয়াল হয় সেটা অবভিয়াসলি ইকুইভ্যালেন্স হবেই। ইকুয়াল যদি হয় তাহলে কিন্তু সেটা ইকুয়াল মানে ইকুইভ্যালেন্স হবেই। বাট অপোজিটটা কিন্তু ট্রু নয়। ইকুইভ্যালেন্স হলেই তাকে কিন্তু আমরা বলতে পারবো না যে সেটা ইকুয়াল হবেই, এটা কিন্তু বলতে পারবো না, এটা ট্রু না। ঠিক আছে, বাট এটা ট্রু, ইকুয়াল হলে কিন্তু ইকুইভ্যালেন্স হতেই হবে। নেক্সট দেখো সুপার সেট আর সাবসেট, এই দুটো জানবো। এই দুটো আমাদের কি বলছি, একটা সেট ইচ এলিমেন্ট অফ এ সেট ইজ অলসো দ্য এলিমেন্ট অফ সেট বি, তখন আমরা বলবো
এ ইজ কল্ড সাবসেট অফ বি, এবং এটা ডিনোট করি এ ইজ দ্য সাবসেট অফ বি। কীরকম, ধরা যাক এ এর যে এলিমেন্টগুলো আছে, এর এলিমেন্ট বললো এ, ই, আই, ও, ইউ, আর বি এর এলিমেন্টগুলো ওকে বললাম এ, বি, সি, ডট 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 একদম জেড পর্যন্ত যতগুলো সবগুলো। তার মানে বুঝতে পারছি এর যে এলিমেন্টগুলো এগুলো কি বি এরও এলিমেন্ট। যদি এরকমটা হয় তাহলে আমরা কি বলেছি, এ ইজ দ্য সাবসেট অফ বি। মনে রাখার জন্য আমরা জানি অ্যাকচুয়ালি দেখো বিটা বড়, তাহলে আমরা এরকম করে লিখি বি হচ্ছে বড় অথবা সমান কার সঙ্গে, এ এর সঙ্গে, এরকমটা করি। এখানে এই বড় সমান যেটা লেস দেন চিহ্ন যেটা ছিল আমাদের, সেটাকে জাস্ট একটু কার্লি করে বাঁকিয়ে দাও, তাহলে আমাদের ওটা হয়ে যাবে। এটা মনে রাখার জন্যে তাহলে সবসময় থাকবে, আমরা জেনারেলি বলেছিলাম যে গ্রেটার দেন ইকুয়াল টু যদি সাইন থাকে, যেমন যদি আমরা বলি 3 আর 5, আমরা জেনেছিলাম যে যার দিকে মুখটা থাকবে অর্থাৎ এই হাঁটা থাকবে সেটা হচ্ছে বড়, তাই তো। তো ইন জেনারেল সেটা আমরা জেনেছিলাম, আমরা একটু মনে রাখার জন্য এখানেও তাই। যাদের দিকে আমাদের এখানে দেখব যে এটা হচ্ছে ছোট আর বিটা বড়, তাই জন্য হচ্ছে এ হচ্ছে সাবসেট কার না, বি এর সাবসেট। উল্টোভাবে বলতে পারি বি হচ্ছে এ এর সুপারসেট, এই কথাটাকে ঘুরিয়ে বলতে পারি। এক কথা এটাকে লিখতে পারি এ হচ্ছে বি এর সাবসেট, আবার উল্টো করে বলতে পারি যখন বি দিয়ে যদি বলি বি ইজ সুপারসেট অফ এ, ঠিক আছে। মানে তুমি যদি ভাবো রিলেশনের দিয়ে যদি বলি, যদি এ বি এর যদি বাবা হয় তাহলে অবভিয়াসলি বি হচ্ছে এ এর ছেলে, এরকম একটা ব্যাপার আর কি। তো দুজন তুমি কার রেসপেক্টে কথা বলছো তার উপরে ডিপেন্ড করছে। যখন আমরা এ এর রেসপেক্টে বলবো তখন এ সাবসেট, যদি বি এর রেসপেক্টে বলি তখন বি হচ্ছে সুপারসেট, এই হচ্ছে ব্যাপার। তো আমরা সাবসেট আর সুপারসেট ব্যাপারটা জানলাম। তো এরপরে আমরা আসছি, দেখো এমনি একটা আমি জাস্ট তোমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা দেখিয়েছি। জেনারেলি এ মানে কি 1 2 4 এই এলিমেন্টগুলো আছে, আর বি মানে 1 2 4 তো রয়েছে, তার সাথে সাথে 5 3কেও কন্টেন্ট করে রয়েছে। অর্থাৎ আমরা যদি ভাবি 1 2 3 4 5 এর মধ্যে 1 2 4কে নিয়ে এ কন্টেন্ট করছে, তাই এ হচ্ছে তার থেকে ছোট, তাই জন্য এটা হচ্ছে সাবসেট অফ বি। ওকে, তো এই আমাদের সাবসেট আর সুপারসেটের কনসেপ্টটা। এখানে একটা কথা বলেছি, দেখো খুব ইম্পর্টেন্ট কথা এটা, এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। প্রত্যেকটা সেটই তার নিজের সাবসেট, এটা খুব ইম্পর্টেন্ট কথাবার্তা। প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট, ঠিক আছে। কারণ আমরা বলতে পারি একটা সেট, এটা ডেফিনেশনে বলেছিলাম, যদি একটা সেট ইফ ইচ এলিমেন্ট অফ এ ইজ অলসো দ্য এলিমেন্ট অফ বি, এটা যদি হয় অর্থাৎ এ এর যদি প্রত্যেকটা এলিমেন্ট বি এর মধ্যে থাকে, তাহলে বলবো এ কে বি এর সাবসেট। তাহলে আমাদের দেখো এর প্রত্যেকটা এলিমেন্ট, আমি যদি বলি 1 2 4, এটা এর নিজেরই তার প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই থাকছে, কন্টেন্ট করছে, তার মানে এ হচ্ছে এর সাবসেট, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট কথাবার্তা। আর একটা হচ্ছে কি, দেখো ট্রানজিটিভিটি আমাদের হোল্ড করতে হয়, অর্থাৎ এ যদি বি এর সাবসেট হয় আবার বি যদি সি এর সাবসেট হয়, তাহলে আমরা বলবো এ হচ্ছে সাবসেট অফ সি, ঠিক আছে। আমাদের এরকম যদি কি একটা থাকে, যদি এ বি এর সাবসেট আবার বি যদি সি এর সাবসেট হয়, তাহলে ট্রানজিটিভিটি হোল্ড করবে, অর্থাৎ এ সি এর সাবসেট হবে। ওকে, নেক্সট হচ্ছে ইকুয়ালিটি। এটা কি, যদি এ ইজ সাবসেট অফ বি আবার যদি বি সাবসেট অফ এ, এই ঘটনা যদি হয়, তার মানে তুমি সেখানে দেখতে পাবে যে এ হচ্ছে বি এর সঙ্গে ইকুয়াল, ঠিক আছে। আমরা যে এইটা দিয়ে আমরা বলতে পারবো যে একটা সেট তার নিজেরই সাবসেট, ঠিক আছে। আমরা যেটা বলেছিলাম এটা দিয়ে আমরা প্রুভ করতে পারবো, কারণ এ যা এলিমেন্টগুলো আছে সেগুলো বি এর মধ্যে থাকবে, আবার বি এর যা এলিমেন্ট আছে সেগুলো এ এর মধ্যে থাকবে। সেটা তখনই সম্ভব যদি এ বি দুজনে ইকুয়াল হয়, তাছাড়া নিশ্চয়ই কখনো সম্ভব হবে না। তো সেটাই আমরা ঘুরিয়ে বলেছি, অর্থাৎ এই তিনটা প্রপার্টি আমাদের কী থাকবে, সাবসেটের ক্ষেত্রে থাকবে, হোল্ড করবে। এক হচ্ছে কি, প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট, 2 হচ্ছে ট্রানজিটিভিটি হোল্ড করবে, 3 নম্বর হচ্ছে ইকুয়ালিটি প্রপার্টিটাও হোল্ড করবে, অর্থাৎ এ যদি বি এর সাবসেট হয় আর বি যদি এর সাবসেট হয়, তাহলে তারা দুজনে সমান হবে। নেক্সট আসছে দেখো পাওয়ার সেট। পাওয়ার সেট কি বলছে, এ সেট কন্টেনিং অল দ্য সাবসেট অফ এ সেট ইজ কল্ড পাওয়ার সেট অফ দ্য সেট, এবং এটাকে ডিনোট করি পি অফ এ। মানে কি, অর্থাৎ একটা সেট এ তার যতগুলো সাবসেট পসিবল হবে সেগুলোকে নিয়ে যদি একটা নতুন সেট বানাই, তখন হবে সেটা পাওয়ার সেট। অর্থাৎ আমি যদি ধরি এর মধ্যে একটা সেট আছে 1 আর 2, তাহলে আমি এর মধ্যে সাবসেট তাহলে কী হবে, আমি সাবসেটগুলোকে একটা লিখছি, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে 2, আমরা আগে দেখেছি যে সেটের সেট আমরা লিখতে শিখেছি, আরেকটা হচ্ছে 1 2। আমাদের এখন যদি বলি যে এগুলোকে সবগুলোকে নিয়ে যে সেটটা গঠন করব, সেটা হচ্ছে
পাওয়ার সেট অফ এ। ঠিক আছে, তো পি অফ এ বেসিক্যালি এগুলো হবে। আমি একটা জিনিস লিখিনি, সেটা আমি আসছি কি লিখিনি, ঠিক আছে, সেটা আমি একটু পরে বলছি। তো বেসিক্যালি দেখো যদি বলি যে এ ইকুয়াল টু এ বি আমরা এখানে ডিনোট করছি, তাহলে দেখো পি অফ এ বলতে বেসিক্যালি এ বি, এ বি আর এটা। দেখো তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যদি ভাবি যে আমাদের অ্যাকচুয়ালি ফাই মানে অ্যাকচুয়ালি তোমাদের ছিল একটা, দেখো এখানে লিখেই দিয়েছি আমি ভেবেছিলাম একটু অন্যভাবে বলবো, এনিওয়ে। তবে যেখানে আমরা জানি ফাই মানে এমটি সেট, মানে কোনো একটা সেটের মধ্যে কিছু নেই মানে এমটি আছে, অর্থাৎ ফাই আছে। তাই ফাই প্রত্যেকটা সেটেরই সাবসেট। তাই আমাদেরকে যখন ফাইটাকে যখন আমরা সাবসেট হিসেবে যখন কন্টেন্ট করবো, যখন একটা সাবসেট যখন লিখবো পাওয়ার সেট হিসেবে, তখন ফাই তখন একটা এলিমেন্ট হিসেবে দাঁড়িয়ে যাবে তখন, ঠিক আছে। আর ইন জেনারেল কোনো সেটের মধ্যে কিছু নেই মানে তার মধ্যে একটা ফাই কিন্তু এলিমেন্ট সবসময় আছে। দেখো আমাদের একটু এখানে রেখেছি যদি একটা এমটি সেট হয়, আমরা দেখছি সেট তার করসপন্ডিং সাবসেট কী হবে, তার করসপন্ডিং নাম্বার অফ সাবসেট কতগুলো হতে পারে তার একটা দেখছিলাম আমরা। সেটা আমরা একটা ট্যাবুলার ফর্মে দেখবো। দেখো যদি একটা এমটি সেট হয় 0 5, এটা বলতে পারি তাহলে সেট যদি হয় এটা, তো তার সাবসেট কী হবে, বেসিক্যালি তার সাবসেট এমটি সেটের সাবসেট এমটি সেটই হবে, অর্থাৎ তার সাবসেট একটাই থাকছে, এবং সেটাকে আমরা জেনারেলি 2⁻0 আকারে আমরা দিচ্ছি। যদি আমাদের এমটি সেট না হয়, যদি আমাদের সিঙ্গেলটন সেট হয়, তখন তার বেসিক্যালি থাকছে কি, একটা এলিমেন্ট থাকবে এ, তাহলে তার যখন আমরা সাবসেট লিখবো তাহলে সেই সাবসেটগুলো কী হবে, একটা হচ্ছে ফাই হবে, একটা হচ্ছে এ হবে, ঠিক আছে। তো এবং অর্থাৎ আমাদের কটা এলিমেন্ট পাবো, দুটো এলিমেন্ট পাবো। তো দেখো এই যে লিখলাম 2 মানে হচ্ছে এখানে যতগুলো এলিমেন্ট থাকবে নাম্বার অফ এলিমেন্ট 1, আর বেসিক্যালি এটা হবে সবসময় 2⁻, দেখো 1 হিসেবে আমরা করছি, এটা 2⁻, নাম্বার অফ এলিমেন্ট 0 ছিল এখানে, তো এখানে ছিল 2⁻0। যদি আমাদের দুটো এলিমেন্ট থাকে অর্থাৎ এ বি হয়, তাহলে দেখো তার সাবসেটগুলো হবে ফাই এ বি আর এ বি, অর্থাৎ হবে 2⁻2 4। যদি 3টে এলিমেন্ট থাকে তখন হবে 8টে এলিমেন্ট টোটাল হবে তাদের নাম্বার সাবসেটে, অর্থাৎ তার পাওয়ার সেটে থাকবে 8টা এলিমেন্ট। হ্যাঁ, তো এইভাবে আমরা জানতে পারি যদি এনখানা এলিমেন্ট থাকে একটা সেটের মধ্যে, তাহলে অবভিয়াসলি তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট কন্টেন্ট করবে, 2⁻n এলিমেন্ট কন্টেন্ট করে থাকবে, ঠিক আছে। এরপরে আসছি আমরা প্রপার সাবসেট। প্রপার সাবসেট বলতে কি বুঝি, দেখো এই যে প্রপার মানে বুঝলো কি, অর্থাৎ যথোপযুক্ত, অর্থাৎ সঠিক একদম পুরোপুরি সাবসেট কখনো বলবো যদি এরকম থাকে কোনো একটা সেটের মধ্যে, এরকম থাকে যে ইফ এ সাবসেট অফ বি, এ হচ্ছে বি এর সাবসেট অ্যান্ড বি হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান মোর এলিমেন্ট দ্যান এ, তখন তাকে বলবো আমরা এ সাবসেট। অর্থাৎ আমরা সহজ কথাতে বলতে পারি, এটা একটু ডেফিনেশন অনেক কচকচের মধ্যে না গিয়ে, অর্থাৎ একটা দেখো এই যে সাবসেটগুলো লিখছিলাম এর মধ্যে সঠিকভাবে সাব অর্থাৎ তার থেকে ছোট সেট একটা তখনই কন্টেন্ট করবো যদি এক্স্যাক্টলি তার নিজেকে নিজে যে সেটটা নিয়ে সাবসেটটা গঠন করেছিল সেটা যদি না থাকে, অর্থাৎ সব এলিমেন্টগুলো যদি কন্টেন্ট করে যে সাবসেটটা গঠন হচ্ছে সেটা যদি না থাকে, সেটা বাদ দিলে বাকিগুলো প্রপার মানে তার থেকে সঠিকভাবে ছোট, ঠিক আছে। অর্থাৎ আমরা বলেছিলাম না একটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু আর আছে লেস দেন, তো লেস দেন কখন বলবো, অর্থাৎ এই লেস দেন কথা তখনই হবে অর্থাৎ যদি তার থেকে একটা হলেও এলিমেন্ট কম থাকে, এবং সেটা কি, সেটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি সেটা যেটা এলিমেন্ট পুরোটা কন্টেন্ট করছে সেটা যদি না থাকে, অর্থাৎ একটা প্রপার সাবসেট বলবো তখনই যদি তার মধ্যে এক্স্যাক্টলি সেটটা যেটা এ ইকুয়াল টু বি সেটা যদি না হয়, বাকি তখন তাকে বলবো আমরা প্রপার সাবসেট। এবং এটা ডিফাইন করা হয় কি, দেখো অনলি এই সাইনটা দিয়ে, অর্থাৎ আমরা লেস দেন করতাম, যে লেস দেন মানে একদম ইকুয়াল সাইনটা জাস্ট বাদ যেত, এখানেও তাই ইকুয়াল টুটা বাদ চলে যাবে শুধুমাত্র প্রপার সাবসেটের জন্য, এ ইজ দ্য প্রপার সাবসেট অফ ডি, অর্থাৎ এই কার্লিটা শুধু থাকবে, ওকে। এবং একই কথা আমরা বলছি, দ্যাট মিনস বি হচ্ছে এখানে সুপার সেট অফ এ, এটা থেকে নতুন করে বলার কিছু নেই, এটা আমরা একটু আগেই জানলাম, ঠিক আছে। অর্থাৎ যে কোনো প্রপার সেটের ক্ষেত্রে আমরা কোন এলিমেন্টটা কটা এলিমেন্ট থাকবে, যদি একটা সেটে এন নাম্বার অফ এলিমেন্ট থাকে তো তার প্রপার সাবসেটে কতগুলো এলিমেন্ট থাকবে, তোমরা কেউ বলো আমাকে। স্যার আরেকবার বলুন স্যার কোশ্চেনটা। একটা সেটের মধ্যে যদি এন এলিমেন্ট থাকে তো তার প্রপার সাবসেটে কতগুলো এলিমেন্ট থাকবে, 2 to the power Sir, 2 to the power n n minus minus 1. 1. 2 to the power n minus 1, exactly. ঠিক আছে, কারণ আমাদের জাস্ট এই এলিমেন্টটা থাকবে না, বাকি সবগুলো থাকবে, বুঝতেই পারছো। তো এটা আছে, তবে কিছু কিছু জায়গায় তোমাদের মানে ঝামেলা করে রেখেছে, আমি এটা তোমাদের ডাউটটা বলেই রাখছি, অনেক জায়গায় হয়তো
জাস্ট এই এলিমেন্টটাকে ফাইটাকে বাদ দিয়ে রেখেছে কিছু কিছু জায়গায়। বাট এখন আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড, তোমরা যদি রোজেনের বই পড়ো, স্ট্যান্ডার্ড যদি কিছু বই দেখি, তখন আমরা বেসিক্যালি 2n-1 এটাই আমাদের ডিফাইন করা আছে। তো তোমরা এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরতে পারো। ওকে, নেক্সট দেখো আমাদের আসছি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলতে কি বোঝায়? যদি কোনো একটা সেট দ্য সুপার সেট অফ অল সেট আন্ডার কনসিডারেশন, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সুপার সেট অফ অল সেট আন্ডার কনসিডারেশন, তখন এটাকে আমরা ডিনোট করি। আন্ডার কনসিডারেশন বলতে কি বোঝায়? ধরা যাক আমরা একটা সেট নিয়েছি, ধরা যাক আমরা বললাম শুধুমাত্র সেখানে ক্লাস, বা তোমাদের যদি বলি যে বিসিএ ছেলেগুলোরা শুধু আছে। এখন যদি বলি যে আমরা একটা সুপার সেট নিচ্ছি ইউ, যদি ইউটাকে আমরা কনসিডার করি যে সেট অফ অল স্টুডেন্টস আন্ডার, সাপোজ আমি বললাম পাঁশকুড়া বনমৌলিক কলেজ, তাই তো? পাঁশকুড়ার যে কলেজটা রয়েছে, পাঁশকুড়া বনমৌলিক কলেজ, সেই কলেজের মধ্যে আমাদের তোমাদের কি সমস্ত স্টুডেন্টরা যারা থাকবে তারা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, তার আন্ডারে আমরা বাকিগুলো বিসিএক্স বা যে স্টুডেন্ট থাকবে তারা হচ্ছে তার সাবসেট হবে। অর্থাৎ আমরা বলছি সুপার সেট হিসেবে কনসিডার করছি কি সমস্ত স্টুডেন্টকে, কিন্তু আমরা কনসিডার করলাম কি শুধুমাত্র পাস করা স্টুডেন্ট। এখানে কিন্তু বাইরে যারা স্টুডেন্টরা থাকছে তাদের কিন্তু আমরা নিচ্ছি না। আমরা যদি বলি এখানে মিদনাপুর কলেজের স্টুডেন্ট, তাহলে সেখানে একটা আলাদা হবে। আমরা যদি এখানে এর মধ্যে বলে দিই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে তার আন্ডারে, যদি এখন পাঁশকুড়া অটোনোমাস হয়ে গেছে, তোমরা একটু বলবে মেদিনীপুর অটোনোমাস হয়ে গেছে, গোপ কলেজ অটোনোমাস হয়ে গেছে, তোমরা বলে স্যার আমরা বিদ্যাসাগর আন্ডারে নয়, বাট স্টিল আমরা ভেবে নিতে পারি যে আমরা যদি বিদ্যাসাগর আন্ডারে ভাবি, তখন তোমরা একটা সেটের মধ্যে আসবে। তখন বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা তখন একটা ইউনিভার্সাল সেট হিসেবে কনসিডার করলে তখন তোমরা তার সাবসেট হিসেবে পড়বে। তো অতএব এই ইউনিভার্সাল সেটটা সবসময় একটা সেট আন্ডার কনসিডার, আমরা কীরকম কনসিডার করছি ইউনিভার্সাল সেটটা তার উপরে, কারণ ইউনিভার্সালটা ডিপেন্ড করছে। এটা আমরা কখনো ফাইনালি ফুল অ্যান্ড ফাইনাল আমরা বলতে পারি যে এটা ইউনিভার্সাল, এটাই ফাইনাল, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার, জেনারেলি আমরা ইউ দিয়ে ডিনোট করে থাকি। ক্লিয়ার? তো আমাদের দেখো জেনারেলি আমরা ধরেছি এ বি সি আমরা এখানে বলেছি। তো বুঝতে পারছো যে ইউনিভার্সাল সেট মানে পুরো যেটা আছে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, যার মধ্যে আমরা বলতে পারবো ইউনিভার্সাল সেটের মধ্যে তাহলে কী কী কন্টেন্ট করে থাকবে একটু বলো আমাকে কেউ। এক থেকে হ্যাঁ 1 2 3 4 করে সব থেকে দেখো 8 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6 7 8, 1 to 8 এটা হচ্ছে ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। আর এর মধ্যে আছে তুমি যদি বলি দেখো এর মধ্যে 1 3 4 আর 7, বি এর মধ্যে যদি ভাবি তাহলে 1 2 3 5, সি এর মধ্যে আছে 1 2 4 আর 8। দেখো তোমরা এখানে দেখলে 6টা কিন্তু এগুলোর মধ্যে এবিসি এর মধ্যে নেই, 6 বেসিক্যালি এবিসি এর বাইরে, ঠিক আছে? তো 6টা একটা বেসিক্যালি ইউনিভার্সাল সেটের মধ্যে যখন কনসিডার করবো তখন 6টাকে আসবে, ঠিক আছে? ওকে, তো এখানে আমরা এ বি সি সবগুলো আমরা আলাদা করে আর বলছি না, আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম। এরপরে আসে দেখো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে কি? কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝি যদি একটা সেট ইউনিভার্সাল সেট থেকে যদি সাবট্রাক্ট করি অর্থাৎ বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট অফ দ্যাট সেট। অর্থাৎ এ কমপ্লিমেন্ট যদি ডিনোট করি সেটা বেসিক্যালি এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ, এই দুটো সাইন দিয়ে ডিনোট করতে থাকি এর কমপ্লিমেন্টকে। তো সেটা বলছি কি যেটা ডাজ নট বিলং টু এ ড্যাশের মধ্যে সেই এলিমেন্টগুলো থাকবে যেখানে এক্সট্রা এর মধ্যে থাকবে না কিন্তু ইউ এর মধ্যে থাকবে। তো তোমরা এখানে বলো যেটা এ এর মধ্যে নেই কিন্তু ইউ এর মধ্যে আছে, তাহলে এই কমপ্লিমেন্ট বললে কি কি বলবো? 2 তারপর 8 2 8 অবভিয়াসলি 8 আর 5 হবে। হ্যাঁ হবে অবশ্যই 2 5 8 6, তাই তো? হ্যাঁ 2 5 8 6। তো একই রকম করে আমরা বি এর কমপ্লিমেন্ট পাবো। বি এর কমপ্লিমেন্ট মানে আমাদের কি থাকবে 5 1 3 2 এইগুলো বাদ দিয়ে বাকিগুলো যেগুলো থাকছে সেই নাম্বারগুলো হচ্ছে আমাদের বি এর কমপ্লিমেন্ট। একই রকমভাবে সি এর কমপ্লিমেন্ট আবার বলবো, সিটাকে বাদ দিয়ে দেবো, বাকি যেগুলো পড়ে থাকবে অর্থাৎ 7 3 5 6 সেগুলো হচ্ছে সি এর কমপ্লিমেন্ট। ওকে, তো এইভাবে আমরা কমপ্লিমেন্ট ফাইন্ড আউট করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের সেটের কিছু অপারেশন, যেমন আমরা যোগ বিয়োগ গুণভাগ করে থাকি সেই রকম সেট আছে, সেটের ক্ষেত্রেও আমাদের এইরকম কিছু অপারেশন থাকে যোগ বিয়োগ গুণভাগের মতো, যেগুলোকে আমরা আলাদা একটা নাম দিয়েছি সেটের অপারেশনের জন্য। সেটের যোগের ক্ষেত্রে আমাদের বলি ইউনিয়ন। তো বেসিক্যালি ইউনিয়ন বলছি বেসিক্যালি এ ইউ বি।
দেখো তোমাদের ইউনিয়নের ক্ষেত্রে ইউনিভার্সাল সেটে গুলিয়ে যাওয়ার কিছু নেই। জেনারেলি ইউনিভার্সাল সেট যখন হবে সেটা বেসিক্যালি ইটালিক্সে এবং একটু বোল্ড আকারে তোমাকে জেনারেলি এটা ডিফাইন করে, আর বাকি ইউ করে দিয়ে তখন সেটা হচ্ছে ইউনিয়ন। তো আমাদের এখানে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট ইন জেনারেল তোমাদের যেখানে থাকবে তুমি পরিষ্কার বুঝতে পারবে সেটা ইউনিয়ন বলছে না ইউনিভার্সাল সেট বলছে। তো ধরা যাক এ ইউনিয়ন বি, এটা আমরা ডিনোট করছি ইউনিয়নকে। হ্যাঁ, তার মানে কি এলিমেন্টগুলো এ ইউনিয়ন বি ইজ দ্য সেট অফ অল এলিমেন্ট হুইচ আর আইদার না মেম্বার অফ এ অর বি। এ দেখো একটা কথা বলা আছে অর মানে কি, এটা এ এর মধ্যে থাকতে পারে অথবা বি এর মধ্যেও থাকতে পারে, আমরা দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। ঠিক আছে, তার মানে দেখো এ বি সি যদি এখানে একটা বলা আছে, এর মধ্যে আছে একটা এক্সাম্পল নিলে এ একটা সেট যার মধ্যে এ বি সি হচ্ছে এলিমেন্ট, বি আর একটা সেট যার মধ্যে বি সি ডি এলিমেন্ট। তো আমরা এটাকে কনসিডার করি এ ইউনিয়ন বি, তাহলে বেসিক্যালি কী আসবে, এ বি সি ডি আমরা জেনেছিলাম জেনারেলি এর মধ্যে এ বি সি আছে, আর বি এর মধ্যে দেখো বি অলরেডি আছে বলে আমরা লিখছি না, তাই জন্য আরেকবার লিখলাম না, সিও অলরেডি আছে বলে লিখলাম না, ডি আছে বলে ডি আলাদা আছে নেই বলে লিখে দিলাম। তো এ বি সি ডি ওই জন্য আমাদের আসলে ইউনিভার্সাল সেট। তোমাদের যদি এটা কনসিডার করি একটা ভেন ডায়াগ্রামের রেসপেক্টে, তোমরা আমাকে কেউ বলতে পারবে এ ইউনিয়ন বি কত হবে? 1 2 3 4 5 7। সেট করবো। হ্যাঁ, অর্থাৎ আমাদের এখান থেকে যদি ভেন ডায়াগ্রামটা দেখো খুব সহজে বুঝতে পারছো, এইগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের ভ্যালুগুলো যেগুলো হচ্ছে এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। ঠিক আছে, আবার যদি আমাদের আসে বি ইউনিয়ন সি, তার মানে বুঝতে পারছো যে পুরো এই যে এরিয়াটা জুড়ে যারা যারা রয়েছে তারা হচ্ছে বি ইউনিয়ন সি এর মধ্যে থাকবে, তাই তো? 1 2 4 8 3 5 1 2 3 4 8 5, ঠিক। আবার এ ইউনিয়ন সি যদি বলি তখন আমাদের এই পোর্শনটা শুধুমাত্র থাকবে, তখন এ ইউনিয়ন সি 1 2 3 4 7 8। ঠিক আছে, তো আমাদের এগুলো আসলো। কিন্তু যখন বলি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে আমাদের প্রত্যেক পুরোটাই আসবে 6 বাদ দিয়ে, বাকি সবগুলো থাকবে, বুঝতেই পারছো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদের এরকমভাবে আমাদের ইউনিয়নগুলো আমরা ডিফাইন করেছিলাম। এরপর আছে ইন্টারসেকশন বলতে আমরা ডিফাইন করি এ ইন্টারসেকশন বি, এই সাইন দিয়ে ইন্টারসেকশন উল্টো নয় কাপ আমাদের আছে। তো ইন্টার এলিমেন্ট আমাদের যতগুলো এলিমেন্টগুলো থাকবে এই সেটের ক্ষেত্রে হুইচ আর দ্য মেম্বার অফ এ অ্যান্ড বি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেখো এর হতে হবে অ্যান্ড মানে এবং বি এরও হতে হবে, দুজনেরই হতে হবে। কিছু এলিমেন্ট যারা এ এরও এলিমেন্ট হবে এবং বি এরও এলিমেন্ট হবে, তারা কারা? তারা দেখো এখানে এ এরও এলিমেন্ট মধ্যে আছে বি, এখানে আছে বি, এখানেও আছে সি, এখানেও আছে সি, অর্থাৎ বি সি এমন এলিমেন্ট যারা হচ্ছে দুজনেরই এলিমেন্ট, অর্থাৎ কমন ফ্রেন্ড বলে বলি না আমরা। তো সেই রকম এক্ষেত্রে এ বি এর যারা কমন ফ্রেন্ড তারা হচ্ছে এই ইন্টারসেকশন বি এর মধ্যে রয়েছে। ওকে, তো এরা হচ্ছে ইন্টারসেকশনের গল্প, তার মানে যারা দুজনের মধ্যেই থাকতে পারে। তো আমাদের দেখো একই রকমভাবে যদি বলি এ ইন্টারসেকশন বি, মানে বুঝতে পারছো যদি ভেন ডায়াগ্রাম আমরা ড্র করি তাহলে আমরা বলছি অনলি এই পোর্শনটা, অর্থাৎ যেটা মিউচুয়ালি দুজনের মধ্যে রয়েছে সেই পোর্শনটা হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি। তার মধ্যে আমাদের বুঝতে পারছি এখানে 3 আর 1 হবে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর জন্য যে ভ্যালুটা তোমরা বুঝতেই পারছো 3 আর 1, তাই না? আবার বি ইন্টারসেকশন সি যদি বলি তাহলে বি আর সি এর মধ্যে দেখো এটা তাদের ইন্টারসেকশন মানে কোনটা, এই পার্টটা 1 আর 2। একই রকমভাবে যদি বলি এ ইন্টারসেকশন সি তাহলে এই পার্টটা সেটা হচ্ছে 1 আর 4। ক্লিয়ার? আবার যদি বলি তিনজনের ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, দেখো এই কালারের যে মাঝখানে পোর্শনটার উপর রয়েছে এটা হচ্ছে তিনজনের ইন্টারসেকশন, অর্থাৎ তিনজনের মধ্যেই কমন আছে কোন নাম্বারটা, সেটা হচ্ছে 1। তোমরা দেখো এখানে আমরা তো ভেন ডায়াগ্রাম খুব সহজে দেখে নিলাম, তোমরা যে এখানেও দেখো 1 হচ্ছে একমাত্র এলিমেন্ট যেটা তিনজনের মধ্যেই কমন আছে। তাই আমাদের জেনারেলি ভেন ডায়াগ্রাম করে নিলে আমাদের খুব সহজে কি হয়, আমরা ধরে নিতে পারি কোনটা কোথার মধ্যে রয়েছে না রয়েছে, সেগুলো ইজিলি আমরা এক্সট্রাক্ট করতে পারি। তাই জন্য আমরা ভেন ডায়াগ্রামগুলো দিয়ে কিছু কিছু প্রবলেমকে সলিউশন করাটা খুব সহজ হয়ে যায়, জাস্ট দেখেই আমরা ভিজুয়ালি বলে দিতে পারি। এরপরে আসছি ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট বলতে কি বোঝায়? এ সেট এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট কখন? ইফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, অর্থাৎ এ ইন্টারসেকশন বি যদি করি তারা যদি 5 হয়, মানে কি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন ফ্রেন্ড নেই, তার মানে তারা হলো ডিসজয়েন্ট সেট। ওকে, তো ডিসজয়েন্ট মানে কি? এমন একটা সেট হবে যাদের মধ্যে কোনো রকম কমন এলিমেন্ট থাকবে না, অর্থাৎ দুজনের তারা ডিস্টিংক্ট এলিমেন্ট থাকবে। ধরা যাক এখানে আছে 1 2, এখানে আছে 4 5, তো এদের মধ্যে কোনো কমন নেই, মানে কোনো রকম ইয়ে থাকবে না, অর্থাৎ দুটো যদি আমরা ভেন ডায়াগ্রামে দেখি এরকম তারা দুটো আলাদা ফিগারে কন্টেন্ট করবে, কোনো তাদের কমন পোর্শন থাকবে না। তো দেখো এখানে এ হচ্ছে এবিসি আর বি হচ্ছে পি কিউ আর,
তো অবভিয়াসলি তাদের মধ্যে কোনো রকম কমন এলিমেন্ট থাকা সম্ভব নয়। তো এটা হলো আমাদের ডিসজয়েন্ট সেট। আর ডিসজয়েন্ট সেট মানে তাদের মধ্যে কোনো রকম কানেকশান থাকবে না, ঠিক আছে। নেক্সট আসছে সেট ডিফারেন্স। সেট ডিফারেন্স মানে হচ্ছে এ মাইনাস বি দিয়ে আমরা ডিনোট করছি সেট ডিফারেন্সকে। অর্থাৎ আমাদের দেখো এখানে ডেফিনেশনটা বলছি, এ মাইনাস বি হচ্ছে সেট ডিফারেন্সের মধ্যে থাকবে সেই সেটটা কারা, এখানে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলং টু বি। মানে আমরা ধরে নিচ্ছি যে এক্স এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে আমরা দেখব যে এক্স এলিমেন্টগুলো যেগুলো এর মধ্যে থাকবে, অর্থাৎ এই এলিমেন্টগুলোকে আমরা নেবো, কিন্তু কোনগুলোকে নেবো না, এই পোর্শনের এলিমেন্টগুলোকে নেবো না। যারা বি এর মধ্যে থাকবে তাদেরকে নেবো না। এরকম হতে পারে যে এর কিছু এলিমেন্ট যারা বি এর মধ্যে আছে, অর্থাৎ কমন ফ্রেন্ড যারা থাকবে তাদেরকেও কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। তাহলে সহজ কথাতে বলতে পারি, আমরা একটা কাজ করি, প্রথমে হচ্ছে এ লিখে নাও, হ্যাঁ, আর তারপরে হচ্ছে এ এর যে পোর্শনটা আছে, বি এর যে পোর্শনটা আছে সেটা সহ বাদ দিয়ে দাও এর থেকে। তো আমরা দেখো আমরা করেছি, এ লিখেছি এ বি সি, এই এলিমেন্টগুলো রয়েছে এ এর মধ্যে, বি এর মধ্যে কি আছে, বি আছে, তো বি বাদ দিয়ে দিলাম, সি আছে, সি বাদ দিয়ে দিলাম, ডি আছে কি, ডি না, ডি এর মধ্যে নেই, তাহলে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। তাহলে বাকি যেটুকু পড়ে থাকলো সেটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে পড়ে থাকছে কি অনলি এ। ক্লিয়ার? তাহলে এ মাইনাস বি হলো ওই জন্য অনলি এ। একই কথা ধরো 1 3 4 7 আর বি আছে 1 2 3 5, তাহলে এ মাইনাস বি তোমরা এবার আমাকে বলো কি হবে। কি বললেন স্যার, বুঝতে পারলাম না স্যার, বলুন। এই সেকেন্ড এক্সাম্পলটার জন্য এ হচ্ছে 1 3 4 7, বি হচ্ছে 1 2 3 5, তাহলে এ মাইনাস বি কত হবে? স্যার ওটা 2 5 2 হবে আর 5 না 2 5 না, অন্য কেউ? 3 7 4 4 7 হ্যাঁ, আমরা প্রথমে বলেছি যে এর মধ্যে যে এলিমেন্ট আছে সেগুলো বাদ দেবো। এর মধ্যে কি আছে, বি আছে, বি বাদ দিয়ে দাও। এর মধ্যে কি আছে, এর থেকে বাদ দিতে থাকবো, তাহলে 1 হয়ে গেল। 2 আছে কি, 2 নেই, 2 আছে কি নেই আমার জানার দরকার নেই, 2 যদি না থাকলে তা বাদ দেবো, না থাকলে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না, নেই তো আর বাদ দেবো কোথা থেকে। 3 আছে, হ্যাঁ 3 আছে, 3কে বাদ দাও। 5 আছে, 5 এর কোনো গল্প নেই, তাহলে অনলি কারা থাকছে, 4 আর 7, যারা এর মধ্যে অবশিষ্ট থেকে আছে। আমরা বলেইছি যে এর থেকে বি এর এলিমেন্টগুলোকে আমরা জাস্ট বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে 4 7 হলো। একই কথা যদি বি মাইনাস এ বলি তখন কি হবে, 2 5 দেখো তাহলে আমরা একই কথা, হ্যাঁ এক্স্যাক্টলি কমন যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দেবো। 1 আর 3 ছিল, এটা বি এর থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে 2 5 হলো, বি এর মধ্যে থাকবে। গুড, ভেরি গুড। এরপর আছে দেখো সিমেট্রিক ডিফারেন্স। জেনারেলি সিমেট্রিক ডিফারেন্সকে আমরা এই সিগনেচার সাইন দিয়ে ডিনোট করি, ডেল্টা সাইন দিয়ে। ওকে, তো সিমেট্রিক ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ ডিনোটেড বাই এ ডেল্টা বি। এটা ইজ দ্য সেট অফ অল দোজ এলিমেন্ট হুইচ বিলংস আইদার টু এ অর টু বি বাট নট টু বোথ। মানে কি, এইখানে এ সিমেট্রিক ডিফারেন্স বি বলতে আমরা সেই এলিমেন্টগুলো বলবো যারা হলে এতে থাকবে, না হলে বিতে থাকবে, কিন্তু যারা এ বি দুজনে কমন পোর্শনে থাকবে না। সেট ডিফারেন্সের থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে কোনগুলো হওয়া উচিত। অর্থাৎ সহজ কথাতে বলতে গেলে আমরা বলতে পারবো যে আমরা পুরো যদি ইউনিয়নটা নিয়ে নিই, তার থেকে আমরা তাদের ইন্টারসেকশনটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে সিমেট্রিক ডিফারেন্স। দেখো আমাদের একটু দেখি, দেখো আমাদের এটা দিয়ে বলি, জেনারেলি এটা দিয়ে ডিনোট করি এ ডেল্টা বি, অথবা এ সিমেট্রিক ডিফারেন্স বি এটা দিয়েও বলি, ঠিক আছে। তো আমাদের এটা সিমেট্রিক ডিফারেন্সের সাইন। তারপর জেনারেলি ডিফাইন করছি এরকমভাবে, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু, বলেছি কি আইদার এ অর বি বাট নট বোথ বলেছি। তাহলে প্রথম হচ্ছে আমরা এ এরটা নিয়েছি বাট বিতে থাকবে না যারা, আর দ্বিতীয়বারে নিয়েছি বি এরটা নিয়েছি বাট যারা এতে থাকবে না, তাদেরকে অর করেছি, তাহলে আমরা পুরোটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমরা বললাম যেটা এ মাইনাস বি করলাম আর বি মাইনাস এ করলাম, দিয়ে তাদের ইউনিয়ন করে নিলাম, সহজ ঘটনা। বা আমরা ওটাই বলছি যেটা আমি প্রথমে বললাম যে ইউনিয়নটা নাও, তার থেকে ইন্টারসেকশনটা বাদ দিয়ে দাও। দেখো একই জিনিসকে আমরা কত ডিফারেন্ট ওয়েতে আমরা লিখতে পাচ্ছি। তো এইগুলো কিন্তু তোমাদেরকে তোমাদের ইয়েতে থাকবে, তোমাদের একটা যে কোনো অপশান দিয়ে থাকতে পারে এর মধ্যে কোনটা সত্যি বলে, তোমাদের নিচে অপশানগুলো দেওয়া থাকলো, তোমাদের কিন্তু এগুলো দেখতে হবে যে একটা ইকুয়েশনের সাথে যদি বলি যে এই সিমেট্রিক ডিফারেন্সের নিচের কোনটার সঙ্গে সত্যি, এরকম আরও 4-5টা দেওয়া থাকলো,
তোমাকে সেখান থেকে তোমাকে দেখতে হবে যে কোনটার সঙ্গে ম্যাচ করছে। অর্থাৎ সহজ কথা কি বললাম, যে আমরা বলে দিচ্ছি যে আইদার ইন এ অর ইন বি। তাহলে আইদার ইন এ মানে এই পোর্শনটা হয়ে গেল, আইদার ইন এ, অর ইন বি মানে এই দিকটা হয়ে গেল, বাট নট ইন বোথ মানে এখানটাতে থাকবে না, জাস্ট এই বোথটা বাদ দিয়ে দিলাম। তাহলে বোথ পোর্শনে কারা থাকছে, বোথ পোর্শনে আমাদের থাকছে যে যারা হচ্ছে ইন্টারসেকশনটা। ওই জন্য পুরোটা আমি যদি ইউনিয়ন করে নিই সহজ কথাতে, তার থেকে আমরা যদি ইন্টারসেকশন পোর্শনটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের সেটা হয়ে যাচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। একই কথা আমরা বলতে পারলাম যে প্রথমে এ মাইনাস মানে এটা করা মানে আমরা যদি এটাকে আমরা বাদই দিয়ে দিই, বেসিক্যালি এই পোর্শনটা বাদই দিয়ে দিই, তার মানে কী আসবে, এটা আসলো বেসিক্যালি এ মাইনাস বি আর এদিকটা হলো বি মাইনাস এ। তুমি এই দুটোকে নিয়ে ইন্টারসেকশন করে দাও, তাহলেও হবে একই ঘটনা। তো এটাই আমাদের করছি এটার ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার সিমেট্রিক ডিফারেন্সটা? হ্যাঁ স্যার। তো উপরটার ক্ষেত্রে এই এক্সাম্পলটার ক্ষেত্রে বলো সিমেট্রিক ডিফারেন্স এ সিমেট্রিক ডিফারেন্স বি সমান কত হবে? চার সাত দুই পাঁচ। একদম। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা পড়ে রয়েছে এখানে 4 7 আর এখানে রয়েছে 2 5। তো এই দুটোকে জাস্ট আমরা ইউনিয়ন করে দেবো, তাহলে 2 5 আর 4 7, সরি। ঠিক আছে, তো দেখো এই সিমেট্রিক ডিফারেন্স সাবসেটের সেটের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি এ সিমেট্রিক ডিফারেন্স বি মানে আমাদের এই বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, আবার যদি বলি যে এ সিমেট্রিক ডিফারেন্স বি সিমেট্রিক ডিফারেন্স সি মানে জাস্ট এই পোর্শনটা দেখাচ্ছে যেগুলো আমাদের কালার করা আছে, অর্থাৎ এই সাদা পোর্শনটা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা। তো এটা মাথার মধ্যে রাখবে, এই ডায়াগ্রামটা দেখলে তোমাদের হয়তো মাথার সহজে চলে আসবে যে কোন পোর্শনটা বাদ দিতে হবে আর কোনটা আমাদেরকে রাখতে হবে। নেক্সট দেখো প্রপার্টিজ অফ দ্য সিমেট্রিক ডিফারেন্স। প্রথম হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি, এটা হোল্ড করে। আমি যদি প্রপার্টি পরে আসছি, কমিউটেটিভ প্রপার্টি এক্স্যাক্টলি বলতে কি জাস্ট তোমরা এখানে জেনে রাখো কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এ সিমেট্রিক ডিফারেন্স বি আর বি সিমেট্রিক ডিফারেন্স এ বোথ সমানই হবে। এটা নিশ্চয়ই নতুন করে কিছু বলার নেই, কারণ বেসিক্যালি এটা ইন্টারসেকশন করছি, ইউনিয়ন করছি। আর নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাও হোল্ড করবে, কারণ এটাতে কোনো সমস্যা নেই। এই দুটো জিনিস আমাদের একটু মাথার মধ্যে রেখো। আমরা এখন ডিটেলস জানতে গিয়ে বলবো যে প্রপার্টিগুলো কী কী হবে। দেখো প্রথমে একটা আমাদের বলেছিলাম যে যদি এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, কীরকম? ধরা যাক এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ এগুলো সমান হবে, আবার এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ এই দুটো সমান হবে। কমিউটেটিভ প্রপার্টি মানে হচ্ছে তাদের যদি আমরা তাদের নিজের পজিশনগুলো কমিউট করে পরস্পর, তাতে কিন্তু তাদের কোনো রকম অপারেশনের যে রেজাল্ট তাদের কোনো চেঞ্জ হয় না। সহজ কথা আমরা জানি যে 2 যুক্ত 5, এটা অনেকটা আমরা বলেছিলাম যে 2 যুক্ত 5 যদি করি সেটা যা হয়, আর 5 যুক্ত 2 করলেও কিন্তু তাই হয়। ঠিক আছে, তো একই রকম ওইরকমটা এখানেও ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ আর এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ এই দুটো কিন্তু বেসিক্যালি আমাদের একই রেজাল্ট দেবে। ঠিক আছে, তোমরা যে কোনো একটা এক্সাম্পল নিয়ে করে দেখে নিতে পারো। অ্যাসোসিয়েটিভ বলতে কী বোঝায়? অর্থাৎ আমরা যে এই ব্র্যাকেটগুলো যেগুলো আছে, অর্থাৎ আমরা প্রথমে কাজ করব, প্রথমে আমরা এ এবং বিকে নিয়ে অ্যাসোসিয়েট করে একটা অপারেশন রেজাল্ট পেলাম, যে রেজাল্টটা হবে তার সঙ্গে আমরা যদি এর ইউনিয়ন করি সেটার যে রেজাল্টটা পাবো, অর্থাৎ এই এলএইচএসটা, সেটা কী হবে? এই প্রথমে যদি আমি এ ইউনিয়ন বি করি তার সঙ্গে তারপরে যদি সি এর সঙ্গে ইউনিয়ন করি তার সঙ্গে কিন্তু সমানই হবে। অর্থাৎ এখানে যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাও কিন্তু কোনো রকম আমাদের হোল্ড করবে ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুজনের ক্ষেত্রেই, তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই। আমরা কাকে আগে অপারেশন করছি কাকে পরে অপারেশন করছি তার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম সমস্যা নেই, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করবে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলতে কি তোমাদের একটু দেখো মনে থাকবে, ধরো এ ইন্টু যদি বি প্লাস সি এরকম যদি থাকতো তাহলে কী করতাম? প্রথমে এ ইন্টু বি করতাম প্লাস এ ইন্টু সি করতাম, তাই তো? প্রথমে এর সঙ্গে এটা, তারপরে এটার সঙ্গে এটা করতাম, আর মাঝখানে প্লাসটা থেকে যেত। একই ঘটনা এখানেও করছি, দেখো এ ইউনিয়ন বি করলাম, তারপরে করলাম এ ইউনিয়ন সি করলাম, আর মাঝখানে যে সাইনটা ছিল সেটাকে জাস্ট বসিয়ে রেখে দিলাম। ক্লিয়ার? ইন্টারসেকশন ক্ষেত্রে একই ঘটনা, আমি যেটা নিই প্রথমে এ ইন্টারসেকশন বি, তারপর হবে এ ইন্টারসেকশন সি, আর মাঝখানে ইউনিয়ন সাইনটা থাকবে। ঠিক আছে, তো এটা মাথার মধ্যে একটু দেখে তোমরা করবে, জাস্ট যেরকম আমরা গুণ যোগ ভাগ করি সেরকমভাবে ডিস্ট্রিবিউশন হবে, কোন সাইনটা কোথায় হবে তোমরা এগুলো গুলিয়ে না দাও। হ্যাঁ, জাস্ট ডিস্ট্রিবিউশন প্রপার্টিতে জানতে চাইলো যে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বলে 4টে অপশন দিয়ে দিল কোনটা সত্য, তোমরা তখন এবারে গুলিয়ে না যা যে না এটা হবে না ওটা হবে, এরকম ব্যাপার ভাবার কিছু নেই। জাস্ট আমরা কী করবো, প্রথমে আমরা যেভাবে এমনি ইন জেনারেল যেরকম আমরা ডিস্ট্রিবিউট করতাম আমাদের বীজগণিতের নিয়মে সেই রকমই আমরা করব। ঠিক আছে, এটা মাথার মধ্যে একটু রেখো।
এরপর হচ্ছে ডিমর্গানস ল। ডিমর্গানস ল বলতে কি বোঝায়, যে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, সেটা বেসিক্যালি যখন আমরা ভাঙবো সেটা সবগুলো কমপ্লিমেন্ট হয়ে যায়। এ এর কমপ্লিমেন্ট, তারপরে ধরো ইউ আছে, ইউ এর কমপ্লিমেন্ট করলে কি হবে, ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট, ইউনিয়নের কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হয়ে যাবে, আর হচ্ছে বি এর কমপ্লিমেন্ট বি হয়ে গেলো, অর্থাৎ ভাঙার সময় সবগুলো সেপারেট হয়ে যায় এবং প্রত্যেকটা এই সাইনটাও কিন্তু উল্টে যায়, এটার মাথার মধ্যে রাখার জায়গা, ঠিক আছে। এটা কিন্তু একই সাইন থাকে না, একই যখন ইন্টারসেকশন ক্ষেত্রে কমপ্লিমেন্ট করি তখন সেটা ইউনিয়ন হয়ে যাবে, ঠিক আছে। আবার ডিফারেন্স বলছি এ মাইনাস বি ইউনিয়ন সি, যদি এটা হয় তাহলে প্রথমে এ মাইনাস বি, এখানে যেহেতু মাইনাস আছে তাই এই ইন্টারসেকশন ইউনিয়ন সাইনটা ইন্টারসেকশন হয়ে যাবে, হ্যাঁ। আবার ইউনিয়ন যদি ইন্টারসেকশন থাকে সেটা হচ্ছে ইউনিয়ন হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে যাবে বলছে, আমি আমার মুখের কথা নয়, তোমরা এটা প্রুভ করে দেখতে পারো, যে কোনো কিছু এলিমেন্ট নিয়ে নিতে পারো। ধরো যাকে আমরা, তোমরা একটু যখন তোমাদের স্পেয়ার টাইম পাবে তোমরা কনসিডার করলে এ ইকুয়াল টু এ বি সি, বি ইকুয়াল টু তোমরা নিয়ে নিলে এ পি কিউ, আর সি ইকুয়াল টু নিয়ে নিলে একটা কমন হলে এ সি আর, দিয়ে তোমরা এগুলো সব একটা দেখলে সবগুলো কম করে প্রথমে এ ইউনিয়ন বি করলে, তার এর সেপারেটলি কনসিডার করলে, ও আচ্ছা, এটা করার জন্য সবার আগে তোমাদের একটা ইউ নিতে হবে, ইউ এর মধ্যে একটা কিছু নেবে যেগুলো এগুলোর সঙ্গে এ বি সি ডি ছাড়াও আর একটা কিছু থাকবে, এ বি সি পি কিউ আর, আর একটা ধরো টি নিয়ে নিলে, একটা বাইরের এলিমেন্ট নিলে সুবিধা হবে তোমাদের আরও ক্লিয়ারলি। এরপর তোমরা জাস্ট এ এর কমপ্লিমেন্ট করলে, বি এর কমপ্লিমেন্ট করলে, সি এর কমপ্লিমেন্ট এসে সেট বার করে তোমরা দেখলে যে এগুলো ট্রু হচ্ছে কিনা, তোমরা তাহলে আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পিকচারটা, ঠিক আছে। এগুলো একটু প্র্যাকটিস করে নিজেরা বাড়িতে দেখে নেবে। এরপর আসছি আইডেম্পোটেন্ট। আইডেম্পোটেন্ট বলতে কি, এ সাথে যদি এরই ইউনিয়ন করি তাহলে ওটাই আবার ফিরে চলে আসবে, এটাই ফিরে আসবে, বা যদি এর সাথে এর ইন্টারসেকশন করি তাহলে এই আসবে, এটাকে বলি আমরা আইডেম্পোটেন্ট ল। অর্থাৎ তুমি এর সাথে একে নিয়ে তুমি যে অপারেশনটা ইউনিয়ন করো বা ইন্টারসেকশন করো তাহলে এই ঘুরে আসবে, অন্য কিছু হবে না। বুঝতেই পারছো তার কারণটা, এর মধ্যে যদি 1 2 3 থাকে, তো এর সঙ্গে যদি আমার এ ইউনিয়ন করি 1 2 3 এর সাথে 1 2 3 ইউনিয়ন হচ্ছে, তো আমার নিশ্চয়ই ডবল 1 2 3 1 2 3 হবে না, এই হবে বেসিক্যালি 1 2 3 থাকবে। আবার যদি ইন্টারসেকশন করো এর সঙ্গে তো কমন এলিমেন্ট এগুলো সবই থাকবে, তো ইন্টারসেকশন করলে ওটাই হবে, এটাকে আমরা আইডেম্পোটেন্ট ল বলি। এবার বলছে আইডেন্টিটি। আইডেন্টিটি ল বলতে কি বলছে, যে তুমি এর সাথে কোনো একটা এলিমেন্টের মন দিয়ে শুনবে, এটা এর সাথে কোনো একটা এলিমেন্টের তুমি যদি অপারেশন করো, পার্টিকুলার যে কোনো একটা অপারেশন করো, তাতে যদি এ চেঞ্জ না হয়, আমি কিন্তু আগেওটাও আমাদের অপারেশন করেছিলাম ইউনিয়ন, সেখানে একে এ দিয়ে করছিলাম, আমি একে এ দিয়ে বলছি না, একে এ ছাড়া অন্য কোনো একটা এলিমেন্ট দিয়ে এর সঙ্গে অপারেশন করার পরে এর যদি কোনো চেঞ্জ না আসে তাহলে সেই এলিমেন্টটাকে বলবো আমরা আইডেন্টিটি এলিমেন্ট। ক্লিয়ার? আর এই পুরো অপারেশনটা বলবো আমাদের আইডেন্টিটি অপারেশন। আর এবং যে অপারেশন মানে যে রেসপেক্টে যে অপারেশনটা রেসপেক্টে হচ্ছে তাকে বলবো যে আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু দ্যাট অপারেশন, ঠিক আছে। তা আমরা যদি বলি যে আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু ইউনিয়ন অপারেশন, তখন হচ্ছে আমাদের কি ফাই। আমাদের একটু ক্লিয়ার করলে আমাদের একটু ভালো হবে। ধরো যার 5-এর সঙ্গে তোমরা বলো, আমরা যদি বলি কোন সংখ্যার যোগ করলে 5-এর কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ 5টা 5ই থাকবে, শূন্য, তো এখানে বলবো আমরা 0 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু প্লাস অপারেশন। আমরা যদি এখানে এটুকু চেঞ্জ করে দিই যে 5-এর সঙ্গে কোন রাশির গুণ করলে 5-এর কোনো চেঞ্জ হবে না, আমি শুধু দেখো অপারেশনটা চেঞ্জ করে দিয়েছি, তো কোন রাশি তখন হবে 1 5-এর সঙ্গে 1-এর গুণ করলে 5-এর কোনো চেঞ্জ হবে না, 5 5ই থাকবে। অর্থাৎ এই 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট কখন, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন অপারেশন, কিন্তু 0 আইডেন্টিটি হবে উইথ রেসপেক্ট টু প্লাস অপারেশন। এটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে একই কথা আমরা এখানে বলবো যে একটা সেটের আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু ইউনিয়ন অপারেশন সেটা হবে ফাই, উইথ রেসপেক্ট টু ইন্টারসেকশন অপারেশন তখন হবে ইউনিয়ন বা ইউনিভার্সাল সেট, ইউনিয়ন। একটা তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, এই একই কথাটা তোমাদের আমি জাস্ট এখানে পুট করো। তাহলে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সবসময় কোনো একটা অপারেশনের জন্য সবসময় সেম থাকবে না, এটা ডিপেন্ড করবে কোন অপারেশন তুমি ইউজ করছো। ইফ ইউ ইউজ
ইউনিয়ন অপারেশন দেন ইট ডিপেন্ডস, ইফ ইউ ইউজ ইন্টারসেকশন অপারেশন দেন ইট ডিপেন্ডস। তাহলে আমাদের দেখতে হবে যেমন যোগ এবং গুণের ক্ষেত্রে আলাদা আলাদা হয়েছিল, এখানেও তাই আমাদের ইউনিয়ন বা ইন্টারসেকশন করার ক্ষেত্রে আমাদের আইডেন্টি এলিমেন্ট আমাদের কিন্তু বলবে। তোমাদের কিছু বলে যে আইডেন্টি এলিমেন্ট কীভাবে বলো, কখনো এরকম কিন্তু তোমাকে সবসময় তোমাকে জিজ্ঞেস করতে হবে স্যার কোন অপারেশনে বলছেন, কোন অপারেশনের রেসপেক্টে। অপারেশন না বললে আমরা আইডেন্টি এলিমেন্ট বলতে পারবো না, ঠিক আছে। তো একই কথা তোমরা তাহলে এখানে তোমাদের যদি বলে তোমরা তাহলে ওখানে নিশ্চয়ই তোমাদের বলা থাকবে যে পার্টিকুলার কোনো একটা অপারেশনের ক্ষেত্রে তুমি বলো এর আইডেন্টি এলিমেন্ট কী হবে, অর্থাৎ যে এলিমেন্টের জন্য ওটার কোনো চেঞ্জ হবে না সেটা হচ্ছে তোমার আইডেন্টি এলিমেন্ট। ক্লিয়ার? এবারে আসছি, বলো। স্যার বলছি যে আইডেন্টিটি অপারেটর তো ইউনিক অপারেটর না? ইউনিক অপারেটর বলতে তুমি কীরকম বলছো বলো? ইউনিক অপারেটর বলতে মানে একক, মানে একটাই তো থাকবে, মানে ও নিজেই তো হবে হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ হিসেবে বলছি। হ্যাঁ 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 সেরকম বলো তুমি, মানে ওই রকম ওই রেসপেক্টে হ্যাঁ ইউনিক অপারেটর তোমার কথাতে। বাট ইন জেনারেল ইউনিক অপারেটর বলতে এরকম না যে আইডেন্টি এলিমেন্টগুলো সবসময় সমান হবে, ওটা ডিপেন্ড, ওটা চেঞ্জ করবে প্রত্যেকটা এর রেসপেক্টে। আইডেন্টি অপারেশনের রেসপেক্টে এলিমেন্টগুলো চেঞ্জ হতে থাকবে। এখন ডোমিনেট মানে ব্যাপারটা কি দেখো, এখানে ডোমিনেশন বলতে তোমরা জানো ডোমিনেট কথাটা তোমরা শুনেছো, অর্থাৎ এখানে কে ডোমিনেট করবে। ডোমিনেট করা মানে প্রভুত্ব করা, কে কার উপরে মানে এক্সট্রা তোমার ধরো ওনারশিপ একটা ফলাবে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাটা কখন আসবে যে ডোমিনেশন বলতে কি, একটা কোনো অপারেশন যার রেসপেক্টে অন্য একটা এলিমেন্ট সে ডোমিনেট করবে এর উপরে, সেই অপারেশনটাকে বলবো সেই অন উইথ রেসপেক্ট টু দ্যাট অপারেশন সেই এলিমেন্টটা হবে ডোমিনেটিং এলিমেন্ট, আর অপারেশনটা যেটা হবে সেটা হচ্ছে ডোমিনেশন। এখানে দেখো এখানে ডোমিনেটিং এলিমেন্ট হচ্ছে কে, উইথ রেসপেক্ট টু ইউনিয়ন সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট, কারণ ইউনিভার্সাল সেটের সঙ্গে যদি যে কোনো সেটের ইউনিভার্সাল করি তাহলে ইউনিয়ন করি তাহলে সেটা কী হবে, ইউনিভার্সাল সেটে চলে যাবে, মানে এটা অ্যাকচুয়ালি গায়েব হয়ে যাবে, এ থাকবে না। এখানে ডোমিনেট করছে কে, ইউ, তাহলে ইউ হচ্ছে এখানে ডোমিনেটিং এলিমেন্ট। এখানেও ডোমিনেটিং এলিমেন্ট যদি উইথ রেসপেক্ট টু ইন্টারসেকশন তখন কী বলবো, ফাই হচ্ছে ডোমিনেটিং এলিমেন্ট উইথ রেসপেক্ট টু ইন্টারসেকশন। জাস্ট আগের মতোই তোমাদের যেটা জানলে সেরকমই। এখানে দেখো এর সাথে যদি ফাইয়ের আমরা ইন্টারসেকশন করি তখন বেসিক্যালি ফাই হয়ে যাবে, পুরো এ গায়েব হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনভার্স। ইনভার্স মনে রাখবে, ইনভার্স তখনই পসিবল যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে, আদারওয়াইজ ইনভার্স ইম্পসিবল। ক্লিয়ার? আইডেন্টিটি এলিমেন্ট থাকলে তবেই ইনভার্স থাকবে। দেখো যদি আমরা সহজ করে তোমাদের মনে থাকবে, আমি যে একটু আগের এক্সাম্পলটা দিচ্ছিলাম যে 5-এর সাথে কত যোগ করেছিলাম, যোগ করতে আমাদের কি হয়েছিল, একটা এলিমেন্ট 5ই পেয়েছিলাম, এরকম আমরা বলেছিলাম, তাই তো। এখন আমাদের কথা হচ্ছে জাস্ট ইনভার্স। আবার একটা বলেছিলাম যে 5-এর সাথে কত গুণ করেছিলাম, গুণ করতে আমাদের কি হয়েছিল, 5ই থাকছিল। এখন জাস্ট সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, আমাকে পেতে হবে এই আইডেন্টিটি এলিমেন্টটা। ইনভার্সের ক্ষেত্রে কী পাবো, ইনভার্সের ক্ষেত্রে আমরা ফাইন্ড আউট করবো আইডেন্টিটি এলিমেন্টটা কোন অপারেশনের রেসপেক্টে আমরা, ধরো যে প্লাস অপারেশনের রেসপেক্টে কী করলে কোন আইটেমের সাথে আমরা যদি 5-এ যোগ করি তাহলে আমরা কী পাবো, এই আইডেন্টিটি এলিমেন্টটা ফেরত পাবো, ঠিক আছে। তাহলে বলো 5-এর সাথে কত যোগ করলে আমরা ঘুরে 0 পাবো, -5 তাহলে এখানে -5 হলো 5-এর ইনভার্স এলিমেন্ট। গুণের ক্ষেত্রে যদি বলি, বুঝতে পারছো 1-এর 5 যদি গুণ করি তাহলে সেটা হবে 1 ফিরে পাবো। এখানেও দেখো আমরা কি করছি, 1-এর সাথে কত ইউনিয়ন করলে আমরা কী পাবো, ইউনিভার্সাল, অর্থাৎ ইউনিভার্সাল সেটটা ফিরে পাবো। যেটা করলে পাবো সেটা হচ্ছে তার এ ইনভার্সের সঙ্গে যদি আমরা করি তখন কী পাবো, ইউনিভার্সাল সেট ফিরে পাবো। আবার যদি ইন্টারসেকশন করি তাহলে হচ্ছে 5 ফিরে পাবো। এখানে দেখো 5 আর ইউনিভার্সাল সেটকে ফিরে, যেমন আগে 0 আর 1কে ফিরে আনার জন্য যা যা করেছিলাম সেগুলোকে বলেছিলাম ইনভার্স এলিমেন্ট, এখানেও তাই। এখানে হচ্ছে ওই ইউনিভার্সাল ইউনিয়ন আর ইউনিভার্সাল সেট আর 5 এই দুটোকে ফিরে আনার জন্যে আমরা যে এলিমেন্টের সঙ্গে আমরা অপারেশনগুলো করবো সেই এলিমেন্টগুলোকে বলবো তার ইনভার্স এলিমেন্ট উইথ রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার অপারেশন। এরপর আসছি ইনভলিউশন। ইনভলিউশন বলতে কি বোঝায়, যে এর ইনভার্স করো বা কমপ্লিমেন্ট নাও, তার আবার ঘুরে কমপ্লিমেন্ট নিয়ে নাও, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে বেসিক্যালি আমরা একেই ফিরে পাবো। মানে একে যদি দুবার আমরা কমপ্লিমেন্ট করি তাহলে ফিরে আমরা এ পাবো। এই রুলটাকে বলছি আমরা ইনভলিউশন রুল। তোমাদের ইনভলিউশনের সঙ্গে আইডেম্পোর্টেন্ট এগুলো অনেক সময় ভুলিয়ে যায়, বাকিগুলো মোটামুটি মনে থাকে, কিন্তু এই দুটো প্রচণ্ড ভুলিয়ে যায়। হ্যাঁ, তো কোনটা ইনভার্স লো আর কোনটা আইডেম্পোর্টেন্ট লো এটা একটু মাথার মধ্যে খেয়াল রাখবে।
তো ইনভলিউশন বলতে ইনভলিউট করবে, ও নিজেকে নিজে আবার ফেরত নিয়ে আসবে কি করে, ওর যদি সেম অপারেশন দুবার আমরা ট্রাই করি, ওকে, তার কমপ্লিমেন্ট যদি দুবার করি। এরপর আসছি অ্যাবজর্পশান। দেখো যেমন ডোমিনেশন লয়ের ক্ষেত্রে কী হচ্ছিল, কেউ একজন ডোমিনেট করছিল, এখানে অ্যাবজর্পশন ল বলতে কি বলছে, এ কাউকে অ্যাবজর্ব করে নেবে। দেখো এখানে এ আমরা এমন একটা অপারেশন লিখেছি, এ কি করছে, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ বি এলিমেন্ট কিন্তু এখানে ছিল। তোমরা একটা ভাবতে গেলে অবাক হতে হবে যে বি একটা এলিমেন্ট আছে, সেটাকে এ পুরোপুরি খেয়ে নিল, হাউ ইট বি পসিবল। কিন্তু দেখো পুরো বিটাকে কিন্তু এ করছে না, কোন অংশটাকে নিচ্ছে, এ ইন্টারসেকশন বি বলে যে পার্টটা ছিল তার সঙ্গে আমরা এ এর ইউনিয়ন করছি, তাহলে কী হবে, বেসিক্যালি এই ফেরত আসবে। তোমরা যদি একটু ভালো করে দেখো তোমাদের মাথার মধ্যে থাকবে, তাহলে দেখ এটা এ আর এটা বি, ভেন ডায়াগ্রামে যদি বলি তাহলে এই পোর্শনটা কি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাই না, আর এই পোর্শনটা থাকছে আমাদের কি, পুরোটা এ। এখন এই পুরো এ যেটা ছিল তার সঙ্গে যদি, এর মধ্যে তো আমার সবই রয়েছে, তার সঙ্গে যদি আমি এই পার্টটাকে সেপারেটলি, যে পার্টটা দেখতে পাচ্ছি এই পার্টটাকে যদি আমি আবার ইউনিয়ন করি, তাতে কি যায় আসে, আলটিমেট তো পুরোটা এটা রয়েছে। এখন এর মধ্যে বি এর এই পার্টটা ছিল, বি কিন্তু আলাদা নয়, বি এর এই পার্টটাকে আমি নিতে পারছি না, বি এর পার্টটা কোন পার্টটাকে নিচ্ছি, বি এর যে পার্টটা এর মধ্যেই ছিল আমরা সেই পার্টটাকে এ এর সঙ্গে আবার ইউনিয়ন করছি, তো বেসিক্যালি এ ফিরে চলে আসবে। তাই আমাদের দেখলে অবাক লাগলো যে বি একটা বাইরের এলিমেন্ট, সেটাকে পুরোপুরি এর মধ্যে কী করে ঢুকে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি বি বাইরের এলিমেন্ট নয়, বি এর যে এলিমেন্টগুলো ছিল সেই পার্টটা কিন্তু বেসিক্যালি এ এরই এলিমেন্ট ছিল, তাই জন্য এটা পসিবল। একই কথা দেখো এখানেও আমাদের বলতে পারি যে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি যদি করি তাহলেও এ হয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমার যদি এ ইউনিয়ন বি মানে আমাদের পুরোটা, এটা হচ্ছে এ ইউনিয়ন বি, এর থেকে আমাদের কোন পোর্শনটা বাদ যাচ্ছে, এর সঙ্গে আমরা ইন্টারসেকশন করছি অনলি এর, তাই এ ইউনিয়ন বি মানে পুরোটা হয়ে গেল, তার সঙ্গে যদি এর ইন্টারসেকশন করি তাহলে আলটিমেট এই পড়ে থাকবে, আর তো অন্য কিছু থাকা সম্ভব নয়, ঠিক আছে। তো এই হলো আমাদের অ্যাবজর্পশন ল, মানে এখানে কাকে আমাদের অ্যাবজর্ব করছে, বাকি বি কি এখানে অ্যাবজর্ব করে নিচ্ছে কে, এ, তার উল্টা হচ্ছে এটা। নেক্সট আসছে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে কি বোঝায়, কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে আমরা বলবো যে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্টকে আমরা এ ক্রস বি দিয়ে ডিনোট করি, একটা সেট অফ অল পসিবল অর্ডার পেয়ার হোয়ার দ্য এলিমেন্ট অফ এ আর ফার্স্ট অ্যান্ড দ্য এলিমেন্ট বি আর সেকেন্ড। দেখো এখানে বলছি এ ক্রস বি, আমাদের দেখতে পাচ্ছ এগুলো এলিমেন্ট আছে এ ক্রস বি, এর মধ্যে কি আছে, আমরা অর্ডার পেয়ারকে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ডিনোট করি, এ ক্রস বি সাজ দ্যাট এ বি, এই অর্ডার পেয়ারগুলো থাকবে সাজ দ্যাট এ হচ্ছে এর মধ্যে বিলং করবে আর বি হচ্ছে বি এর মধ্যে বিলং করবে, ঠিক আছে। এবং এগুলোকে নিয়ে যদি আমরা এরকম অর্ডার পেয়ার করি, সেই টোটাল অর্ডার পেয়ার যতগুলো থাকবে সেটা হচ্ছে এ ক্রস বি এর মধ্যে থাকবে। তাহলে দেখো এখানে এ বি সি আমরা বলেছি, এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে এ বি আছে, তাই আমাদের প্রত্যেকটা এ বি এরকম করে নেবো, কোথায় প্রথমে হচ্ছে এ এর এলিমেন্ট, তারপরে বি এর এলিমেন্ট, এরকম করে আমরা পরপর থাকতে থাকবে। দেখো আমাদের প্রথমে হচ্ছে এ এর এলিমেন্ট 1, তারপরে এ 1 বি 2a 2b 3a 3b, এগুলো নিয়ে নিলাম, তাহলে কি হলো এ ক্রস বি। আমরা কিন্তু কখনো এরকম হবে না আগে বি এর এলিমেন্ট তারপর এ এর এলিমেন্ট, অর্ডার পেয়ার বলছি মানে এটা মাইন্ডেড, অর্ডার পেয়ারের ক্ষেত্রে অবভিয়াসলি অর্ডারটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এ বি আর বি এ এই দুটো কিন্তু আলাদা পেয়ার, 1 2 আর 2 1 এই দুটো কিন্তু আলাদা পেয়ার, এরা কিন্তু ইকুয়াল নয়। অর্ডার পেয়ারের ক্ষেত্রে অর্ডার খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, তাই জন্য আমরা এখানে অর্ডার পেয়ার বলছি কথাটা, ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। তাই ইন জেনারেল এ ক্রস বি আর বি ক্রস এ এরা হচ্ছে সমান হয় না, কারণ তুমি দেখলে হয়তো এদের মধ্যে সেই একই জিনিস এলিমেন্টগুলো থাকলে, এতক্ষণ তোমরা পড়েছো যে এলিমেন্টগুলো থাকলেই হবে, কোনো অর্ডারটা ম্যাটার ছিল না, কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে অর্ডার পেয়ারের ক্ষেত্রে অর্ডারটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো প্রথমে কি বলছি, অ্যান অর্ডার পেয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ টু অবজেক্ট টুগেদার উইথ অ্যান অর্ডার অ্যাসোসিয়েট উইথ দেম। এই অর্ডারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইন অর্ডার পেয়ার এ বি, দ্য এলিমেন্ট অফ এ ইজ কল্ড ফার্স্ট এন্ট্রি অর ফার্স্ট কম্পোনেন্ট, আর বি ইজ কল্ড সেকেন্ড এন্ট্রি অর সেকেন্ড কম্পোনেন্ট অফ দ্য পেয়ার। তাহলে একটা পেয়ারের মধ্যে একে বলবো ফার্স্ট এন্ট্রি বা ফার্স্ট কম্পোনেন্ট, বি হচ্ছে সেকেন্ড এন্ট্রি বা সেকেন্ড কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্ট যদি চেঞ্জ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আলাদা। টু অর্ডার্ড পেয়ার এ বি অ্যান্ড সি ডি আর ইকুয়াল ইফ অ্যান্ড অনলি ইফ, তোমরা জানো আই ডবল এ মানে ইফ অ্যান্ড অনলি বলি,
কেবলমাত্র কখন, যদি এ ইকুয়াল টু সি হয় আর বি ইকুয়াল টু ডি হয়। অর্থাৎ এটাও যদি 1 2 এটাও যদি 1 2 তখনই হবে, সহজ কথা বলছো, এ সঙ্গে সি এর যদি সমান অর্থাৎ দুটোই যদি 1 হয় আর বি এর সঙ্গে ডি দুটোই যদি 2 হয়, তখনই বলবো তারা অর্ডার পেয়ার হচ্ছে ইকুয়াল, আদারওয়াইজ তারা কোনো মতে ইকুয়াল হবে না। বুঝতেই পারছো? ক্লিয়ার? তো এটা হচ্ছিল আমাদের অর্ডার পেয়ারের একটা ব্যাপার। কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কিছু প্রপার্টি রয়েছে। প্রথম প্রপার্টিটা কি, যে কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ হবে না, এটা নন কমিউটেটিভ। মানে এ ক্রস বি আর বি ক্রস এ এরা কিন্তু সমান হয় না, মাথার মধ্যে রাখতে হবে। আমি আগেই বলেছি এ ক্রস বি এবং বি ক্রস এ তখনই সমান হবে যদি এ ইকুয়াল টু বি হয়। কখন হবে? যদি তারা এ ইকুয়াল টু বি হয়, দুজনে সমান হয়, দুটো সেট একই, তাহলে সে তো অর্ডার পেয়ারগুলো একই হবে, নাম্বারগুলো তো 1 1 2 2 3 3 এরকম আসবে, তো কোনো সমস্যা নেই, তাহলে হবে। আবার দেখো যদি বলছি এ ক্রস বি ইকুয়াল টু ফাই, ইফ আইদার এ ইকুয়াল টু ফাই অর বি ইকুয়াল টু ফাই, এটা খুব ইম্পর্টেন্ট। এ ক্রস বিটা ফাই কখন হবে? যদি এদের মধ্যে আইদার এ ফাই হয় অর বি ফাই হয়, কোনো একজন যদি ফাই হয় তাহলে এ ক্রস বিটা সেটা ফাই হবে। কার্টেসিয়ান প্রোডাক্ট নন অ্যাসোসিয়েটিভ, যেমন নন কমিউটেটিভ ছিল, একই কথা নন অ্যাসোসিয়েটিভ। সেটার ক্ষেত্রে কিন্তু ছিল না, সেটার ক্ষেত্রে কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ এগুলো রুল হচ্ছিল, কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে কি অ্যাসোসিয়েটিভও হবে না, কারণ এর এ ক্রস বি, প্রথমে যদি এটাকে বি ক্রস এ নাও, তারপরে যদি এ সাথে তার কার্টেসিয়ান প্রোডাক্ট ফাইন্ড আউট করো, তাহলে কি তাদের পেয়ারগুলো চেঞ্জ হয়ে যাবে, পেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাবে, আর এ ক্রস বি নিলে তার ক্ষেত্রে পেয়ারগুলো আলাদা হয়ে যাবে। তাই জন্য এটা কিন্তু নন কমিউটেটিভ নন অ্যাসোসিয়েটিভ, মাথার মধ্যে রাখবে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি সেটা কিন্তু হোল্ড করবে কীরকম, এ ক্রস বি ইন্টারসেকশন সি, সিম্পল যেরকম আমরা করেছিলাম প্রথমে এ এর সঙ্গে বি, তারপরে এ এর সঙ্গে সি, মাঝখানে যে সাইনটা ছিল সেটা, মাঝখানে যে সাইনটা ছিল সেটা, ঠিক আছে? এটা আগের মতোই। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ওভার সেট ইউনিয়ন, ইউনিয়ন সেটের ক্ষেত্রে আমরা যদি ভাবি, এটা আমাদের জাস্ট ইন্টারসেকশনের ক্ষেত্রে করেছিলাম, ইউনিয়ন সেটের ক্ষেত্রে একই ঘটনা, এটা নিয়ে নতুন করে ভাবার কিছু নেই। এ বি এ সি করেছি দেখো, আর ইউনিয়ন যেটা ছিল ইউনিয়নটা এখানে রেখে দিয়েছি। সেট ডিফারেন্সের ক্ষেত্রে কীরকমভাবে হবে, এ একই ঘটনা এখানেও, এ বি এ সি আর মাঝখানে সেট ডিফারেন্সের রুল। ক্লিয়ার? কার্ডিনালিটি অফ এ কোটেশন প্রোডাক্ট অফ টু সেট ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য কার্ডিনালিটি অফ দ্য সেট। মানে সহজ কথা দেখো, দুটো সেটে যদি আমরা কার্ডিনালিটি ফাইন্ড আউট করি, তাহলে আমরা এটা করতে পারি যে জাস্ট সিম্পল এ ক্রস বি এর যা কার্ডিনালিটি হবে, বি ক্রস এর কার্ডিনালিটি সেম হবে, এবং সেটা তাদের সেপারেটলি কার্ডিনালিটি ফাইন্ড আউট করার পর তাকে যদি আমরা প্রোডাক্ট ফাইন্ড আউট করি, এটা কিন্তু প্রোডাক্ট, এটা কিন্তু কার্ডিনালিটি নয়, এটা কিন্তু প্রোডাক্ট গুণ, অর্থাৎ এ যত প্রোডাক্ট হবে তার বি এ যদি প্রোডাক্ট ফাইন্ড আউট করি, সেটা যদি গুণ করি তার সঙ্গে সমান হবে। অর্থাৎ এর কার্ডিনালিটি যদি 4 হয়, বি এর কার্ডিনালিটি সবার 5 হয়, তাহলে এ ক্রস বি এর কার্ডিনালিটি 4 5 20 হবে। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো 1 2 এর ম্যাপিং আছে, 1 2, আর এখানে ধরো যদি এ বি সি ভাবি, তাহলে কী হবে, এখানে তো কার্ডিনালিটি হচ্ছে এর 2, এর কার্ডিনালিটি 3, তো বেসিক্যালি এর প্রত্যেকটার সঙ্গে 1 to 1 ম্যাপিং হবে, তাই না? কারণ এখানে হলো 1 এর জন্য 3টে পাবো, আবার 2 এর জন্য 3টে পাবো, 2 এর জন্য 3টে পাবো, 1 2 3, তো দেখো টোটাল হবে 6টা টোটাল সেট পাবো, তো 3 2 × 3 সমান 6টা পাবো, ঠিক আছে? এলিমেন্টগুলো পাবো 6টা। ক্লিয়ার? এরপরে আসছি পার্টিশন। এটা একটু মন দিয়ে শুনতে হবে এবং আমার সঙ্গে কমিউনিকেট করতে হবে, তবে আমি পার্টিশনটা পড়াতে পারবো, নাহলে পার্টিশনটা পড়াতে পারবো না। এর পিছনে একটা ছোট্ট গল্প আমি বলবো। সেই গল্পটা হচ্ছে, পার্টিশনে যাওয়ার আগে আমি একটা গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে, কাদের আগে বলো তোমাদের জয়েন্ট ফ্যামিলি আছে, আর কাদের এখন মানে এমনি অর্থাৎ নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করো, বাবা মা আমি আর কাউকে চিনি না। জয়েন্ট ফ্যামিলিতে কারা আছো? জয়েন্ট ফ্যামিলি, সৌভিকের জয়েন্ট ফ্যামিলি। আর কারো জয়েন্ট ফ্যামিলি? বাবা কাকা জেঠু সবাইকে নিয়ে থাকি। আর কে? আমাদের, আচ্ছা আমাদের বলে বুঝতে পারছি না তো, সবাই আমাদের তো শুনতে পাচ্ছি না। সৌভিক অনেকক্ষণ ধরে ইন্টারাকশন করছিল বলে সৌভিক ফ্যামিলি। আচ্ছা তিথি, ওকে গ্রেট। দেখো যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকবে তারা ব্যাপারটা হবে, কিন্তু অন্যরকমভাবে নেবে না, এটা জাস্ট গল্পের ছলেই বলছি। দেখো জয়েন্ট ফ্যামিলিতে জেনারেলি পার্টিশন কথাটা কেন এলো? পার্টিশন মানে ধরো যে দেশ ভাগ, আমাদের যখন ইন্ডিয়া ভাগ হয়ে গেছিলো, ভারত পাকিস্তান হয়ে গেছিলো, কেন? তো লোকজন আগে করছে যে আমাদের একটা ধরো জাতির রেসপেক্টে তখন বলেছিল লোকজন যে একটা ভাগ করার দরকার আছে, তখন সেই রেসপেক্ট একটা হয়েছিল, ঝামেলা করেছিল। আমাদের এমনি পার্টিশন, আমরা যদি নিজেদের কথা ভাবি, আমাদের একটা সহজ কথা তোমরা ভাবো, দেশের কথা ছেড়ে দিয়ে আমাদের একদম নিজেদের ঘরের কথায় চলে আসি, যখন
আমরা কখন পার্টিশন করবো। পার্টিশন মানে কি, ভাগ বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা হচ্ছে বাবা কাকার মধ্যে কি দাদুদের মধ্যে, তো তখন কি হলো, তারা ভাগে বসে পড়লো, অর্থাৎ পার্টিশন করতে বসে পড়লো, তাই তো, দেশ ভাগের মতো, চলো ভাগ করে নিই, যে তুমি তোমার ব্যাপারটা বোঝো, আমি আমারটা বুঝি। তো এখন দেখো, পার্টিশন যখন করতে যাই তখন কেন পার্টিশনটা দরকার হয় এটাকে বুঝতে হবে, তাই তো। আমাদের যদি প্রথম কথা সবার মধ্যে একটা খুব সুসামঞ্জস্য থাকে, তাহলে কি আমাদের পার্টিশন করার কোনো দরকার আছে? তখন নিশ্চয়ই দরকার করা থাকবে না। কিন্তু পার্টিশন কখন দরকার হচ্ছে? পার্টিশন তখনই দরকার হবে যখন আমাদের মনে হবে যে আমাদের একটু কোনো একটা কমন পোর্শন কারো হয়তো পড়েছে। ধরা যাক এরকম একটা জায়গা ছিল, তার মধ্যে এখানে হয়তো একটা আমাদের কুয়া ছিল, এই কুয়ার মধ্যে সবাই আমাদের কী হতো, করতো, মানে জল তুলতো, আর মোটামুটি কুয়াতে জল তুলো কেউ এখনও আছে? নাই, এখন তো সব ট্যাপ হয়ে গেছে, তাই তো। হ্যাঁ স্যার। তো মোটামুটি ধরো আগেকার লোকজন একটু, আমি সেই তোমার সিনেমাটা পুরোনো দিনের সিনেমা দেখলে বুঝতে পারছি, কুয়োতে দৌড়ি, কাকিমা জেঠিমা সবাই মিলে কুয়োতে জল টানাটানি করছে এখানে। তো এরকম ব্যাপার হচ্ছে, ধরো যাক 3 ভাই রয়েছে, তো তারা দেখলো যে বেশ কিছুদিন ধরে চলছিল, কিন্তু এখন আর বনিবনা হচ্ছে না, ঠিক আছে। তো তারা ভাবলো যে চলো আমরা ভাগ করতে শুরু করি। আচ্ছা, প্রথম কথা, যারা যাযাবর, মানে যার বিষয় সম্পত্তি কিছু নেই, সে কি কখনো বলবে যে ভাই চল ভাগ করতে বসি? এটা কি সম্ভব? না। সম্ভব নয়। তার মানে তুমি কখন ভাগ করবে? যখন তোমার বিষয় সম্পত্তি থাকবে। বিষয় মানে বিষ, এখন বিষয় সম্পত্তি থাকবে তখন তুমি পার্টিশনের কথা ভাববে, তাই তো। তাহলে পার্টিশনের কথা যখনই ভাববে, তো তখন প্রথম হচ্ছে তোমার কিছু বিষয় সম্পত্তি থাকতে হবে, মানে তোমার দাদু ঠাকুমার বা তোমাদের দাদুর পেলে তবে তো বাবারা তখন সে পার্টিশন করতে বসবে জেনারেলি। তো প্রথম পার্টিশনের কথা হচ্ছে কিছু বিষয় সম্পত্তি থাকতে হবে, কিছু না থাকলে কেউ শুধু শুধু পার্টিশনে বসবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা দেখো, পার্টিশনে যখন বসবে কখন বসবে, যখন বনি বনে যায়। পার্টিশনে বসে কখন কি এরকম বলবে, ধরো 3 ভাই আছে, প্রথমে লোকজন বললো ভাই এক কাজ কর, আমার একটা এই যে আমাদের এটা হচ্ছে, এটা তো বাবার সম্পত্তি, তো এটা একটা আমাদের একটা কাজ করি, একটা পোর্শন আমরা এখানে একটা স্কুলকে দিয়ে দিই বা দেশকে দিয়ে দিই, এই পোর্শনটা কী হবে, একটা আশ্রম করুক বা একটা স্কুল বানাক বা এখানে একটা মন্দির গড়ে উঠুক বা যাই হোক একটা ঘটনা ঘটুক, এখানে একটা সবার থাকবে, বাবার নাম উজ্জ্বল হবে, এরকম হবে। তো এরকম একটা করে দিই, এটা কি সবাই মানবে? যার জয়েন্ট ফ্যামিলি আছে তাকে ইন্টারাকশন করতে হবে আমার সঙ্গে, নাহলে কিন্তু ব্যাপারটা ঠিক জমছে না। সবার মত তো আলাদা 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 মত, তাহলে কি হ্যাঁ, একজনের পার্টিশনে নাই? বসছি আমরা, মানেটা কি, মানে সেখানে আমাদের সবার এক মত ছিল না, তাই জন্য আমি কিন্তু পার্টিশনে বসেছি। তার মানে সবাই এরকম বলতেই পারে যে না তুমি এক কাজ করো, তুমি তোমার বড় ভাই বলবে যে তোর বড় ভাই একটু হয়তো দেখা গেল সে একটু দান ধ্যান করতে পছন্দ করে, যে তুমি করো। ছোট ভাই বলছে ভাই তুমি আমার আগে জিনিসটা দিয়ে দাও, বাবার সম্পত্তি যতটা হচ্ছে আমাকে ভাগ করে বুঝিয়ে দাও, তারপরে ভাই তুমি তোমার সম্পত্তিকে নিয়ে তুমি দানছত্ব করবে কি দেশকে দিবে তুমি বুঝে করবে, আমাকে জানানোর দরকার নেই, তাই না। তো এটা ঘটনা, কেউ প্রথমে চাইবে না যে প্রথমে আমি আমার একটা পোর্শনটা কাউকে দিয়ে দিই। এটার জন্য আমরা পার্টিশনে বসেছি, সবার মধ্যে যে এরকম একটা ঐক্য ব্যাপার থাকতো তাহলে নিশ্চয়ই পার্টিশন করতে হতো না। তার মানে দেখো, কোনো একটা পোর্শন এরকম দেশভাগের জন্য দিয়ে দিবে, দেশের জন্য দান করে দেবে, এরকম ঘটনাটি কিন্তু ঘটবে না। তার মানে তারা যদি পার্টিশন করে, আবার পার্টিশন করার পরে যদি সেই পার্টিশনটাকে আমরা এক করি, তাহলে কী পাবো, পুরো সম্পত্তিটাই পেয়ে যাবো, তাই তো। কখনো এরকম হবে না, পার্টিশন করে যদি একবার দেশকে দিয়ে দিই তাহলে তো নিশ্চয়ই সেই পোর্শনটা আর পেতাম না, সেটা তো ডিসকার্ড, দেশের নামে হয়ে গেলো। যদি আবার যোগ করি তাহলে নিশ্চয়ই বাবার সম্পত্তিটা পুরোটা পাবো না, কারণ সেটা অন্য কাউকে দিয়ে দিলাম। দান মানে তো অন্য কাউকে, মানে নিঃস্বার্থের দান, সেখানে তো আমি নিশ্চয়ই আমার কোনো স্বার্থ আমি ফিরে পাবো এরকম ব্যাপারটা নেই। তো সেরকমটা হবে না, অর্থাৎ পার্টিশন করার পরে তাদের প্রত্যেকটা যতটা জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু আবার ভরে যাবে। অর্থাৎ যদি এটা ধরা যাক টোটাল 10 ভাগ ছিল, তার মধ্যে আমি এরকম ভাবি যে 5, এটা যদি ধরো 2 আর একটা 3 এরকম যদি ভাগ করে, যদি এরকম ভাগ করবে না, সবাই সমান করবে, অর্থাৎ 12 থাকলে পরে সবাই বলবে আগে এক কাজ করো, প্রত্যেকের 4 ভাগ নিলাম, 4 অংশ করে আমরা টোটাল 12 অংশ ভাগ নেবো, তাই তো। তো এই ঘটনা তো বলে এটা যদি ভাগ করি তাহলে টোটাল আবার সাম করলে সেই 12ই পাবো, এরকম হবে না, সেটা 11 হবে না। কিন্তু যদি এরকম হতো যে একটা পোর্শন এক অংশ কাউকে দিয়ে দিলাম, তাহলে বাকি যেটা থাকলো সেটা নিয়ে ভাগ হবে, তাহলে কিন্তু সেটা সমস্যার ঘটনা ছিল। তো এটা একটা ঘটনা। তো প্রথম পার্টিশনের ঘটনা কী বললাম, যে পার্টিশন প্রথম ঘটনা হচ্ছে যাযাবররা, ভিখারি, যার কেউ কিছু নয়, সে পার্টিশনে কখনো অংশগ্রহণ করবে না। 2 নম্বর অপশান কী বললাম, যে পার্টিশন করতে গিয়ে কখনো এরকম হবে না যে একটা অংশ দেশকে দিয়ে দিলাম, অর্থাৎ পার্টিশন করার পরে
আর আগে সবসময় পুরো অংশ কিন্তু একই থাকবে, তাই তো? আগে এবং পরের অংশ একই থাকবে, কখনো সেটা চেঞ্জ হবে না। 3 নম্বর অংশ বলছি, ধরা যাক তোমাদের বলো কেউ মাঝখানে কি 3 ভাই মিলে রয়েছে, তোমরা বলবে তাহলে একটা মাঝে তো একটা কুয়াটা আছে, ভাই এক কাজ কর, বড় ভাই তো সে এখন বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ও তো সাবমার্সেল খুলে নিয়েছে, ওর তো কুয়া লাগছে না, আমরা দুজনে শেয়ারে কুয়াটা ইউজ করি, তাই তো? এরকম কি করবে? না স্যার, সব বড় ভাই ছাড়বে কেন স্যার? হ্যাঁ, বড় ভাই বলবে ভাই তুই তো আমার জায়গা, কুয়ায় আমার এই অংশটা আছে, তোরা নে। সন্ধ্যাবেলা সেরা এখানে কি করবে, রাত্রে যখন ঘুমাতে যাবে কুয়াতে কেরোসিন ঢেলে দেবে। কুয়াতে কেরোসিন ঢাললে কি হয় জানো? হ্যাঁ স্যার, জানি না। জল খেতে পারবে না, জলটা ইউজ করতে পারবে না, বুঝতে পারছো তো? কিছু না, 2 সেটা ফোঁটা জানি, কিন্তু আপনি এমন ভাবে বললেন আর কি, যেন অনেক কিছু হয়ে না, যায়। কিছু হবে না। ওখানে কেরোসিন ঢাললে এখানে পেট্রোল তৈরি হবে না, ঠিক আছে? তো পেট্রোলের দাম যতই বাড়ুক, কেরোসিন ঢাললে জলে কখনো পেট্রোল হবে না। তোমাদের এখানে ওই জলটা আর ইউজ করতে পারবে না, অর্থাৎ তারা যে কাজে কুয়োটা ইউজ করছিল সেটা আর ইউজ করতে পারবে না, সহজ কথা। বা দড়ি রেখেছে, দড়ি বালতি ফেলে দিল, তুমি ডেলি আর কত তুমি ইয়ে করবে, আঁকছি দিয়ে দড়ি তুলবে, তো মুশকিল ব্যাপার। তো এরকম ঘটনা ঘটতেই পারে, সে তো বলবে আমার অংশ আমি যা খুশি করতে পারি, তুমি তাকে বাধা দিতে পারবে না, কারণ এটা হচ্ছে মিউচুয়ালি জায়গাটা। তার মানে এরকম কোনো অংশ কেউ রাখবে না যেটা 3 জনের মধ্যে একটা কমন পোর্শন থাকবে। 3 জনের মানে মানে কোনো 2 জন একসঙ্গে ইউজ করবে এরকম কিন্তু কোনো অংশ ইউজ করবে না। তারা সবাই চাইবে প্রত্যেকেই আলাদা আলাদা সেপারেটলি তারা অংশ করুক, মানে কেউ কারোর সঙ্গে যেন না থাকে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি মিউচুয়ালি মানে ডিসজয়েন্ট। আমরা এবারে আসি অ্যাকচুয়াল টার্মগুলোতে, ঠিক আছে? আমরা এখন তোমাদের এই গল্পটা সবার কাছে ক্লিয়ার হলো যে পার্টিশন করতে করতে কোন 3টে জিনিসের খুব প্রয়োজন। কেউ একটু বলো আমাকে, হ্যাঁ স্যার। বলো প্রথম অপশন কি? স্যার প্রথম অপশন তো মানে যেটা বললেন আর কি, হুম, ওই সবাইকে তো মানে আলাদা আলাদা করে থাকতে হবে, মানে একা একা থাকতে চাই এরকম। না ওটা নয়, আমি ওটা প্রথম অপশন কি বলেছিলাম কার মনে আছে? গল্পে প্রথম অপশন যাযাবররা কোনো হ্যাঁ, যাযাবররা পার্টিশনে অংশগ্রহণ করবে, মানে বাবার কিছু থাকলেই তুমি পার্টিশন করবে। কার কিছু নাই, বাটি হাতে বসে পড়েছে পার্টিশন করতে হবে, যে ভাই চলো বাটি হাতে বসে পড়ি পার্টিশন করতে। কার কি পার্টিশন করবে রে ভাই, তো কিছু তো দরকার। তো তাই জন্য যাযাবররা কখনো পার্টিশনে অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয় কথা, পার্টিশন করতে গেলে দ্বিতীয় অপশন কি বলেছিলাম? আগে এবং পরে একই আগে এবং পরের সম্পত্তি একই থাকবে, কখনো বেশি কম হবে না। অর্থাৎ কোনো দেশকে দান করে দিবে এরকম দানচত্ব কেউ খুলতে পারবে না, পার্টিশনের আগে কেউ দানচত্ব খুলতে পারবে না, পার্টিশনের পরে যে যার খুশি দানচত্ব করতে পারবে। 3 নম্বর অপশন কি ছিল? 3 নম্বর অপশন কি বললাম? কেরোসিন ঢেলে দেবে নাকি? কমন পার্টস কমন পার্ট তো থাকবে না। হ্যাঁ, কমন পার্ট থাকবে না কোনো। ভেরি গুড, গ্রেট। তো চলো লেটস ডু দিস ইন ম্যাথমেটিক্যাল ম্যানার, আমরা দেখি একটু। তো আমরা দেখো প্রথমে কথা বলেছি এ পার্টিশন অফ এ সেট, দ্য সেট অফ নন এমটি সেট। বুঝতেই পারছো যে যাযাবররা থাকবে না, মানে কি নন এমটি সেট হবে না, নন এমটি সাবসেট অফ এ such that every element in X in A is exactly one of this subset. That means কি A is the disjoint union of the subset. তো আমরা এখন দেখি এই পিকচারটা, তোমরা দেখি বুঝতে পারছো প্রত্যেকটা সেট ডিসজয়েন্ট ইউনিয়ন, কেউ কারোর সঙ্গে কোনো কমন পোর্শন নেই, এবং প্রত্যেকটা যদি আমরা যোগ করি আবার আমরা এটাই ফেরত পাচ্ছি। ক্লিয়ার? এবং অবভিয়াসলি কেউ কিন্তু নাল সেট নয়। লেটস ডু দিস, কন্ডিশনগুলো আমরা একটু ভাবি। দেখো প্রথম কথা কি বলেছিলাম, পি ডাজ নট কন্টেন কন্টেন দ্য এমটি সেট, মানে যাযাবররা অংশগ্রহণ করতে পারবে না। ক্লিয়ার? একটু জাস্ট ম্যাচ করে নাও গল্পের সঙ্গে। 2 নম্বর, দ্য ইউনিয়ন অফ দ্য সেট ইন পি ইজ ইকুয়াল টু এক্স। অর্থাৎ আমি যদি সবগুলোকে পার্টিশনগুলোকে ম্যাচ করাই, একসঙ্গে যে ইউনিয়ন করি, সেটা কি পাবো, আবার পুরো সেটটা পেয়ে যাবো, তাই তো? দ্য সেট হ্যাঁ স্যার। ইন পি আর সেট টু কভার অফ এক্স, এটাকে বলি আমরা দ্য সেট ইন দ্য পি আর সেট টু কভার অফ এক্স। এটা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা বলছি, অর্থাৎ ইউনিয়ন অফ দ্য সেট ইন পি ইজ ইকুয়াল টু এক্স। অর্থাৎ এই সবগুলোকে যদি ইউনিয়ন করি সেটা কিন্তু পুরো পি সেটটার সঙ্গে ইকুয়াল হবে। নেক্সট আমাদের কি আসছে, দ্য ইন্টারসেকশন অফ এনি টু ডিস্টিংক্ট সেট ইন পি ইজ এমটি। মানে কি, মানে পি এর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, তারা প্রত্যেকের সঙ্গে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, মানে কোনো দুটো পেয়ারের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, প্রত্যেকেই ডিসজয়েন্ট। মানে কেউ এরকম থাকবে না একটা কমন হচ্ছে আমরা 2 ভাই একটা শেয়ার করবো, ওরকম কোনো ব্যাপার নেই। পার্টিশনে বসেছি, কারো কোনো রকমভাবে মতের মিল হচ্ছে না বলেই আমরা কিন্তু পার্টিশন করতে চলেছিলাম। তোমাদের যদি এই গল্পটা মাথার মধ্যে থাকে, তোমাদের খুব সহজেই এই 3টে কন্ডিশন মাথার মধ্যে তোমরা রাখতে পারবে। ঠিক আছে? প্রথম কন্ডিশন, যাযাবররা
পার্টিশনে অংশগ্রহণ করতে পারবে না। দ্যাট মিনস পি ডাজ নট কন্টেন ইন দ্য এমটি সেট, কোনো সেট এমসি থাকবে না। দেন হচ্ছে কি দ্য ইউনিয়ন অফ দ্য সেট পি ইজ ইকুয়াল টু দ্য কভার, তার মানে কি হচ্ছে পুরোটা যদি ইউনিয়ন করি আবার সেটা ফিরে যাবো ফিরে। আর 3 নম্বর অপশানটা কি হচ্ছে যে কোনো দুটো সেট পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হবে না, অর্থাৎ দুজনে মিলেমিশে কোনো একটা অংশ ইউজ করব এরকম কোনো কিছু হবে না, ঠিক আছে? অর্থাৎ ওই কেরোসিন ঢালার গল্পটা মনে রাখবে, ঠিক আছে? পার্টিশনের 3টে কন্ডিশন মনে থাকবে, এটা তোমাদেরকে জিজ্ঞেস করে। ক্লিয়ার? কোনো ডাউট এখানে পার্টিশন নিয়ে? না স্যার। গ্রেট গ্রেট, চলো No, sir. এবার আসি প্রিন্সিপাল অফ ইনক্লুশন আর এক্সক্লুশন। অর্থাৎ আমাদের এই যে কার্ডিনালিটির যে রুলটা ছিল সেটা দিয়ে আমরা এই প্রিন্সিপাল অফ ইনক্লুশন আর এক্সক্লুশন বলে এটাকে। তো আমাদের ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা বলছে যে এ অফ এ ইউনিয়ন বি সেটা কি হবে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আমি যদি একটু ভেন ডায়াগ্রামে দেখি তোমরা দেখবে এখানে বুঝতে পারবে। ধরা যাক 1 2 3 4 5 এরকম আমি লিখে দিলাম। তার মানে আমি বুঝতে পারছি যে এ যে সেটটা আছে এ সেটের মধ্যে আমি ধরা যাক এটা এ এটা বি, তাহলে এর মধ্যে এর কার্ডিনালিটি কত 3, বি এর কার্ডিনালিটি কত 3, আর এ ইন্টারসেকশন বি তার কার্ডিনালিটি কত 1, তাই তো? 3 একটা এলিমেন্ট আছে 3, ঠিক আছে? তো আমি জানতে চাইছিলাম যে এখন আমি দেখব যে পুরোটা এ ইউনিয়ন বি যদি করি তাহলে সেটা কতগুলো এলিমেন্ট থাকবে এ ইউনিয়ন বিতে, তার কার্ডিনালিটি কত হবে এ ইউনিয়ন বি এর? এ ইউনিয়ন বি বলতে হবে 1 2 3 একবারই থাকবে, 4 5 তার মানে 5, তাই তো? তাহলে দেখো এটা যদি তুমি ভাবো তুমি খুব সহজেই ভাবতে পারবে এ হচ্ছে এখানে 5 সরি এ হচ্ছে 3 প্লাস 3 মাইনাস 1 সমান 3 3 6 মাইনাস 1 সমান 5, ঠিক আছে? এভাবে আমরা কার্ডিনালিটি ফাইন্ড আউট করি। যদি 3টে সেট থাকে তাহলে কী হয়, প্রথমগুলোর কার্ডিনালিটি এ প্লাস বি প্লাস সি মাইনাস ইন্টারসেকশনগুলো এ ইউনিয়ন বি মাইনাস এ বি ইউনিয়ন সি মাইনাস সি ইউনিয়ন এ প্লাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বুঝতে পারলে? এটা হচ্ছে 3টের জন্য হবে। তো বেসিক্যালি যদি এরকম আমাদের 4টে হয় এই ওরকম করে যাবে, প্রথমগুলো প্লাস তারপরেরগুলো মাইনাস তারপরেরগুলো আবার প্লাস তারপরে লাস্টেরটা মাইনাস, ঠিক আছে? অর্থাৎ প্লাস মাইনাস এই আকারে আমাদের এগোতে থাকবে যতগুলো আমাদের থাকবে। তো তোমাদের এখান থেকে একটা খুব মানে জাস্ট তোমাদের কি বলবো বেসিক থেকে একটা কোশ্চেন এরকম আসে যেটা আমার এখানে স্লাইডে দেওয়া নেই। সেটা হচ্ছে যে এই রকম যদি ধরা যাক বললো যে একটা এলিমেন্ট এরকম 5টা এলিমেন্ট কন্টেন্ট করে আছে, 5টা, হ্যাঁ 5টা এলিমেন্ট কন্টেন্ট করে রয়েছে এ বি সি ডি ই। তা তার কার্ডিনালিটি যখন ফাইন্ড আউট করবো তোমাকে জিজ্ঞেস করলো যে লাস্ট টার্মটা অর্থাৎ এই যে ইন্টারসেকশনের যে টার্মটা হয় এটা কি আসবে পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে এটা পজিটিভ না নেগেটিভ কি আসবে সেটা তোমাকে জিজ্ঞেস করে। দেখো সবসময় মনে রাখবে যদি অড হয় এই নাম্বার অফ এলিমেন্ট যদি অড হয় তাহলে কী হবে লাস্ট টার্মটা পজিটিভ হবে, আর যদি ইভেন হয় তাহলে লাস্ট টার্মটা মাইনাস আসবে, ঠিক আছে? দিয়ে তোমার ভ্যালুটা বলেই যায় ডিরেক্টলি যে তোমার জাস্ট কিছু ভ্যালু দিয়ে থাকে যে যদি এরকম হয় কত হবে +5 -5 তুমি দেখে হয়তো বুঝতে পারবে যে এটা কেন হবে, হয়তো মাইনাস একটাই টার্ম দিয়ে আছে যেহেতু এখানে ইভেন নাম্বার আছে, ঠিক আছে? তোমার মাথার আবার বলবেন? হ্যাঁ আমি বলছি যে এই রকম ধরো একটা এলিমেন্ট দেওয়া আছে 5টা এলিমেন্ট ধরো কন্টেন্ট করে আছে সাপোজ। আচ্ছা তুমি একটা দেখো এই প্রথমটা কটা এলিমেন্ট কন্টেন্ট করে আছে বলো, প্রথমটা কটা এলিমেন্ট কন্টেন্ট করে আছে? স্যার 3টে। আরে 3টে কোথায়, মানে দুটো এ আর বি দুটো সেটের আমি বার করছি, দুটো সেটের বার করছি। আমি জাস্ট জানতে চাইছি লাস্ট যে এটা আসবে আইটেমটা আসবে লাস্ট আইটেমটার বা লাস্ট ফিগারটার অর্থাৎ এই ইন্টারসেকশন বি যেটা হয় ইন্টারসেকশন পুরোটার সমস্তগুলোর নিয়ে ইন্টারসেকশন যেটা করব তার সাইনটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে, এতে কতগুলো এলিমেন্ট কন্টেন্ট করছে তার উপর। এর এলিমেন্ট কতগুলো আছে দুটো মানে কি ইভেন মানে এর ইন্টারসেকশন সবগুলোকে নিয়ে যে ইন্টারসেকশনটা হবে সেটা হবে কি নেগেটিভ হবে। দেখো নেগেটিভ আছে। যদি 3টে নিয়ে যেতাম দেখো এখানে 3টে নিয়েছি তার সমস্তগুলোকে নিয়ে যেটা ইন্টারসেকশন সেটা কত হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? যদি এরকম 5খানা আইটেম থাকতো সহজ কথা এরকম যদি এ বি সি ডি 5টা সেট নিতাম তার আমাদের সবগুলোর ইন্টারসেকশন যেটা নেবো তার ভ্যালু কী হবে এরকম জিজ্ঞেস করলো, দিয়ে ভ্যালুগুলো দেওয়া আছে 5 6 7 -9
পসিবল ভ্যালু কী হবে, ঠিক আছে? তো সরি, আমি উল্টো বলে দিলাম, ধরো ছটা বলি, নাহলে আমার ঠিক ম্যাচ করবে না এর সাথে। ছটা আছে, বললো যে এগুলো ভ্যালুগুলো আছে। তুমি দেখবে আরে ভাই এখানে তো এলিমেন্টও দেওয়া নেই, আমি আমি তার কার্ডিনালিটি কী করে বার করবো আর লাস্ট আইটেমে আমি কী করে বার করবো? এটা কিন্তু জাস্ট তোমাদের কী বলো তো এক্স্যাক্টলি ওটার জন্য দিচ্ছে না যে এক্স্যাক্টলি পসিবল অপশন কোনটা, একটাই আছে সেটা হচ্ছে মাইনাস নয়, অন্য কোনোগুলো কিন্তু পসিবল অপশন নেই। কেন? কারণ যেহেতু ছটা আইটেম আছে, তো ছটা আইটেমের জন্য তোমার যেটা লাস্ট এলিমেন্টটা অবভিয়াসলি নেগেটিভ হবে, তোমার নেগেটিভ ভ্যালু একটাই আছে। তো তোমাকে এটার দিকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে আমার এলিমেন্টগুলো দেওয়া নেই তাই মানে আমি কার্ডিনালিটি ফাইন্ড আউট করতে পারবো না, তাহলে আমি বাকি কী করে বলবো যে তার ইন্টারসেকশন কী হবে, এরকম ব্যাপার কিছু নেই। এটা কিন্তু কিছু হলো তোমাকে জাস্ট বেসিক তোমার একটু ইন্টেলেকচুয়াল কোশ্চেন থাকে এই ধরনের, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। Yes. তোমাদের নিচের একটা দেখো এক্সাম্পল দিয়েছি, তোমরা এটা এখন সলভ করবে। 101 ও করে নিয়েছো? আসছে, নিয়েছো, বললাম এখন। গ্রেট 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 গ্রেট। বাকিরা? স্যার করছি স্যার, এক্ষুনি তো বললেন। আচ্ছা, একটু একটু আমি টাইম দিলাম, 2 মিনিট করো। আমি সবার কাছ থেকে আনসার নেবো। জাস্ট উপরে রুলটা এখানে জাস্ট পুট করতে হবে, তার আগে তোমাকে জানতে হবে যে প্রত্যেকটা সেটে কোনটাকে কীভাবে ধরবো, জাস্ট আর কিছু না। পরপর নিয়ে নাও, তাহলে হয়ে যাবে। কোনো অসুবিধা হলে আমি দেখিয়ে দেবো। স্যার এখানে n ইকুয়ালস টু 100 তো? হ্যাঁ 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 হ্যাঁ। এন ইটগুলো না, ইউনিভার্সাল সেটে হচ্ছে 100 স্টুডেন্ট আছে। তো 35 অ্যান্সার আছে। আর কারো কিছু? স্যার 55 বেরোলো। একজনের স্যার 55, 95। একজন 95। 95 হচ্ছে তিনটে সাবজেক্ট লার্ন অল দি 3 ল্যাঙ্গুয়েজ, তিনটেই শিখেছে 95। তো 100 মধ্যে বলছি যে 30 জন যে লার্ন নো ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজই শিখেনি 30 জন, তাহলে কী করে তোমার 95 আসবে? যে 95 আসবে তার জন্য আমি বললাম, বাকিদের কথা তুমি এখন বাদ দিচ্ছি। এটা দুটো ওয়েতে করা যায়, বাকিদের একটু আমি আরেকটু দেখবো, আর একটু ওয়েট করবো আনসারের জন্য, বা যারা করেছিল তারা একটু রিক্যাপ করো।
সে অ্যান্সার কত আছে বলুন না। আরে অ্যান্সারটা আমাকে দেখতে হবে। ও, বলো বাকিদের কি আছে, বাকি আর কেউ কিছু বলবে না, শেষ? তো অ্যান্সার কি 35 হবে? আচ্ছা, প্রত্যেকে এক একটা করে আনসার দিচ্ছে। থার্টি ফাইভ হতে পারে, দেখো। আচ্ছা আমি তাহলে একটু বলি, দেখো প্রত্যেক, আমি যদি ভাবি কথাটা হচ্ছে এরকম, যেরকম সহজ হিসাবে আমার কি কি গিভেন আছে। এটা হচ্ছে ধরো আমি যদি বলি একটা স্প্যানিশ আছে, তাহলে স্প্যানিশ আমি ভাবি স্প্যানিশ, এন অফ স্প্যানিশ, এটা গিভেন। হ্যাঁ, আর এটা যে এন অফ ফ্রেঞ্চ, আচ্ছা স্প্যানিশের আলাদা করে তখন এস দিলেই হবে। এন অফ এস হচ্ছে 45, এন অফ এফ হচ্ছে 28, এন অফ সি হচ্ছে কত, 22। 22। তাহলে এই তিনটে জিনিস পেয়েছি আমরা। আর কি পেয়েছি, আমাকে বার করতে কি বলেছে আগে জানতে হবে কোশ্চেন। আর দেওয়া আছে দেখো 12 হচ্ছে স্প্যানিশ ফ্রেঞ্চ, মানে স্প্যানিশ ফ্রেঞ্চ হচ্ছে, অর্থাৎ আমি এটাকে এভাবে লিখতে পারি স্প্যানিশ ইন্টারসেশন ফ্রেঞ্চ, আমি এটাকে আমি এভাবে লিখছি এস এফ, ঠিক আছে তোমাদের বলি। তাহলে এস এফ কতজন হচ্ছে, এস এফ হচ্ছে 12। আচ্ছা 8 জন হচ্ছে স্প্যানিশ আর চাইনিজ এসসি, আর হচ্ছে ফ্রেঞ্চ আর চাইনিজ হচ্ছে 10 জন। এগুলো হচ্ছে এইগুলো, বুঝে গেছো? এই পোর্শনটা গিভেন। আর কি গিভেন আছে, তাহলে এটা গিভেন হয়ে গেল, এটা গিভেন হলো, তো এটা হয়ে গেলে আমি টোটাল এটা পেয়ে যাব। এটা কত হচ্ছে তোমাদের মনে হচ্ছে 95 নাকি? হ্যাঁ স্যার। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 12, এটা 20, 10, 30, এটা হচ্ছে এটা। তাহলে আমি পুরো যদি এই পোর্শনটা ভাবি, এই পোর্শনটা আমি পেয়ে যাব কিসে, এই পোর্শনটা হচ্ছে, এই পাশটা হচ্ছে 95 আর এটা হচ্ছে 30, এটা সাবট্রাক্ট করলে পেয়ে যাব, সেটা হচ্ছে 65। 65 কারা রয়েছে এখানের মধ্যে পুরোটা রয়েছে, ঠিক আছে। আমাকে কি বার করতে বলেছে যে 30 জন স্টুডেন্ট লার্ন নো ল্যাঙ্গুয়েজ, তারা কোনো ল্যাঙ্গুয়েজই শেখেনি। টোটাল ছেলে কত আছে, টোটাল হচ্ছে 100 জন আছে। টোটাল আছে মানে কত, টোটাল মানে পুরো, আমি যে সেটের কথা ভাবি, এটা হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট। এটা সরি আমি একটু ছোটো লিখি, তা নাহলে অসুবিধা হচ্ছে। ধরো এ বি আর এটা সি, এরকম, ঠিক আছে। আর টোটাল মানে হচ্ছে এইটা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটে কতজন ছিল, 100 জন। এখন কতজন আছে যারা এই ল্যাঙ্গুয়েজের বাইরে ছিল, মানে এই যে ফ্রেঞ্চ, স্প্যানিশ আর এটা হচ্ছে এফ সি আর এস, এদের বাইরে কতজন ছিল, এদের বাইরে হচ্ছে 30 জন। ফর্মুলা বেসিসে তো -30 + 30 করে তো 95-ই আসবে কিসে? ফর্মুলা বেসিসে। আচ্ছা হ্যাঁ, আমি আসছি, আমি দেখেছি কি, আমি তোমাদের জাস্ট আসছি, আমি ফর্মুলা বেসিসে যা আসছে সেটা আমি বসাচ্ছি এখন। তাহলে এখন 100 থেকে 30 জন বাদ দিয়ে দেবো, তাই তো। তাহলে বাকি থাকছে আমাদের 70 জন। তাহলে 70 জন হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এই পোর্শনটা কতজন থাকবে, 70 জন, তাই তো। ক্লিয়ার এটা? তাহলে 70 = আমরা কি বলতে পারি, 70 এটা কত পেয়েছিলাম, 65, তাই তো। 65 পাঁচজন স্যার অ্যান্সার আসবে। প্লাস সামথিং, এইটা এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন, অর্থাৎ আমাদের বলছি হাউ মেনি স্টুডেন্ট লার্ন 3 ল্যাঙ্গুয়েজ, 3টা ল্যাঙ্গুয়েজে কারা শিখেছে, তারা হচ্ছে এটা এ বি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, 3টা ল্যাঙ্গুয়েজে শিখেছে, তারা হচ্ছে এই সংখ্যাটা। তো এটা কত, তাহলে এর সঙ্গে কত যোগ করলে 70 হবে, সহজ কথা। বা উল্টোটাও বলতে পারি, এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি = 70 - 65, দ্যাট = 5। এবারে বলো কী করে 95 হচ্ছে। ফর্মুলাতে করলে তো 35 আসছে, ও ভুল বললো ওটা। মানে ওখানে আমরা যেটা ওটা 65টাকে মানে ওই যে সরি 100 থেকে 30 জনকে বাদ দিইনি আমরা। আচ্ছা, না তোমাকে তো পুরোটা দেখতে হবে আগে, যে তোমার কি বলতে চেয়েছে কোশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট। যে 100 জন স্টুডেন্ট ছিল, তার থেকে 30 জন তারা কোনো রকম অংশগ্রহণই করেনি।
তো তাদেরকে তুমি বাদ দাও। তারা তো এই তো ভেন ডায়াগ্রামটা ভাবো, তাহলে তুমি বুঝতে পারো, তাদেরকে বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি থাকলো অ্যাকচুয়ালি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মধ্যে কারা থাকছে, তারা হচ্ছে এই পোর্শনটা, তারা হচ্ছে 70 জন। তো তাদের মধ্যে তোমাকে তো ভাবতে হবে না, মানে ল্যাঙ্গুয়েজ যারা শিখছে, যারা ল্যাঙ্গুয়েজের বাইরে, যারা ল্যাঙ্গুয়েজ কোনো ল্যাঙ্গুয়েজই জানে না, তাদের মধ্যে তুমি যদি ধরে নাও যে তারাও ল্যাঙ্গুয়েজ শিখেছে, তাহলে কী করে হবে? মানে তুমি তোমার ধরাটাতে তোমার সেখানে মুশকিল হলে তো মুশকিল আছে না। তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটা জায়গায় থাকে তোমার, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে তো থাকবেই, যে কা এমসিএ বা যে কোনো তুমি সে যে জায়গাতে যাও না কেন, ভেন ডায়াগ্রাম বেসিসে তোমার ম্যাথটা তোমার থাকে। আমার সবসময় এই ফর্মুলাতে না বসিয়ে, মানে ফর্মুলাতে বসতে পারলে যদি তুমি এক্স্যাক্টলি কংক্রিট জানো, দেন ফর্মুলা বেস্ট ওয়ে হচ্ছে ভেন ডায়াগ্রামটা ইউজ করা। তোমাদের খুব সহজে তুমি ভিজুয়ালাইজ করতে পারবে যে আমাদের কী করাটা উচিত বা কেন আমার কোনটা হবে কোনটা হবে না, বুঝতে পারছো? তোমার মাথায় পুরো একদম ক্লিয়ার চক আউট হয়ে যাবে। তা তুমি কখনো বলবে না স্যার ফর্মুলাতে বসিয়ে এরকম আসবে, কোনো দিনই আসবে না। কারণ ফর্মুলাতে বসাই আর ভেন ডায়াগ্রামে বসাই, সব জায়গাতে আমাকে সবসময় ইউনিক রেজাল্ট আসবে। মানে এটাতে একরকম ওটাতে একরকম কোনো দিন আসবে না। তাহলে তো তোমার দুটো পদ্ধতি কখনো মানে এটা ধরা যেত না, তাই না? ভেন ডায়াগ্রামটা আমার এই জন্য সুবিধা, এটা আমি ভিজুয়ালি আমি বুঝতে পারছি যে কোনটা এটা হচ্ছে, এটা এই ফিগারের মধ্যে থাকছে, দেন আমি ইজিলি ডিসকার্ড করতে পারবো। আমার কাছে পুরো ক্লিয়ার, মানে পিকচারটা পুরো ক্লিয়ার থাকবে। আমি যে কোনো সময় কাকে বাদ দিচ্ছি কাকে ধরছি আমার কাছে সেটা আমার ক্লিয়ার থাকবে। তোমার কখনো মাথার মধ্যে হবে না যে তুমি এখানে ধরেছো যে 30 জন স্টুডেন্ট কোনো ল্যাঙ্গুয়েজে নেই, তুমি যখন এইটা ড্র করবে, ড্র করার পরে তোমার কখনোই আর এই মনে হবে না যে স্যার এটা এরকম হওয়া উচিত ছিল। কারণ তুমি তো জেনেই যাচ্ছ যে 100 জন ছিল মানে ইউনিভার্সাল সেট, এরপর আমি চলে গেলাম 30 জন বাদ, মানে এরা বাদ চলে গেল, এরা হচ্ছে এই সেটে এখানে রয়েছে বিলং করছে, বাকি পোর্শনটা হচ্ছে তারা হচ্ছে ইউনিয়নের মধ্যে থাকবে, সেই পোর্শনটা হচ্ছে এইটা। তুমি ইজিলি তোমার কাছে ক্লিয়ার পিকচার হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ভেরি গুড, গ্রেট। তাহলে এখান পর্যন্ত কার কোনো সমস্যা? মানে স্যার আমার তো নেই। গুড। দেখো এবার ভেন ডায়াগ্রাম আমাদের এই জন্য জানতে হয়, আমাদেরকে ভেন ডায়াগ্রাম বেসিক্যালি দেখো এ ইউনিয়ন বি আমরা জেনারেলি এটা দিয়ে ডিনোট করি, ইন্টারসেকশন পোর্শন মানে এই পোর্শনটা, ইউনিয়ন হচ্ছে পুরোটা। তারপরে আসছে ধরো যে আমাদের সেট ডিফারেন্স বলেছিলাম, এই সিমেট্রিক ডিফারেন্স বলেছিলাম, সেটা হচ্ছে এই এদিকেরটা আর এদিকেরটা, অর্থাৎ মাঝখানটা বাদ দিয়ে দিয়েছি। এরপর আসছি এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে পুরো ইউনিয়ন অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এটাকে বাদ দিয়েছি, বাকি যেটা আছে মানে এই কালারটা সবসময় জাস্ট যেটা লেখা আছে এটা এ কমপ্লিমেন্ট। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে বি এর কমপ্লিমেন্ট নিয়েছে তার সঙ্গে এর ইন্টারসেকশন করছি, তাহলে জাস্ট এই পার্সেন্টটা পাচ্ছি, তখন সেটা এটা বেসিক্যালি তোমরা বুঝতে পারছো, এটা যদি বলি সেটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে? তো তোমাদেরকে এটা দিতেই পারে যেটা মানে কি পরপর তোমাদেরকে, তুমি কখনো যদি ভেন ডায়াগ্রাম থেকে তুমি করতে পারো, বা কোনো যদি এটা ডিভিশন থাকে সেটা তুমি করতে পারো। আবার দেখো এটা মানে হচ্ছে বি মাইনাস এ, একই জিনিসকে একটু অন্যভাবে রিপ্রেজেন্টেশন। এটা দেখো এটা আছে এ ইউনিয়ন বি, বি কমপ্লিমেন্ট মানে এটা হবে জাস্ট কালার পোর্শনগুলো এখানে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে তোমার এ জাস্ট আমাদের ডিমর্গানস রুলটা যেটা ইউজ করে আমরা পেয়েছিলাম, এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ এটার হোল কমপ্লিমেন্ট আমার পুরো বাইরেরটা, বা বাইরেরটা দেখো এর কমপ্লিমেন্ট নিয়েছি তার সঙ্গে বি এর কমপ্লিমেন্ট নিয়েছি তার ইউনিয়ন করেছি, তার মানে পুরো এটা হচ্ছে জাস্ট এই পোর্শনটা বাদ রয়েছে। হ্যাঁ, জাস্ট এটা ডিমর্গানস ল ইউজ করে জাস্ট এটা উল্টোটা পেয়েছি, এক্স্যাক্টলি এটা বাদ দিলে যেটা হবে সেটা। ক্লিয়ার? তো এগুলো তোমাদের জাস্ট বেসিক কতগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে আমি দিয়ে এসেছি, যাতে তোমাদেরকে পিকচারগুলো ক্লিয়ার থাকে মাথার মধ্যে, যাতে তোমরা ভ্যালুগুলো বসানোর ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি আজকে তোমাদের এইটুকুই থাক।